গতকালকে দেখেছি শুনেছি, গত রাত্রেরই খবর, নিউ খবর, যারা জানেন তারা সাক্ষী দিবেন। গত রাতটা গেছে সারা বিশ্ব জুড়ে একটা মহা ইবাদতের রাত, কথা কয় না, একটা রাত লাইলাতুল কদরের মতো দামি, সারা দুনিয়াটারে জ্বালায় দিছে, ঠিক না? কারা? হাটাজারি মাদ্রাসার হুজুর, তারাইল পুকুরের হুজুর, এরাই তো এইগুলো করে বেড়াচ্ছে। আরে হয় জানেন না, গোবর টাকার হুজুররাই তো এই করে বেড়াইছে, পার্কে পার্কে সসইয়ে বেড়াইছে, বেড়াইছে কোনো হুজুর। কাজটা ভালো না মন্দ গেছে? সবাই বলেন ভালো না মন্দ? তাহলে এই মন্দ কাজগুলো করছে কারা? হুজুররা, কোন আলেম? এক ভদ্রলোকের জন্য আমি কালকে দোয়া করেছি, আজও করি, বহুদিন পর্যন্ত করব। গতকালকে এক ম্যাজিস্ট্রেট এক পার্কে যাইয়ে দেখে যে এই জোড়ায় জোড়ায় বসে তসবিহ টিপতেছে, যাইয়ে দুমসা শুরু হয়ে গেছে। জরিমানা করছে, কয়টারে 3 মাসের জেল দিয়েছে, স্থায়ীভাবে এগুলোকে নিষেধ করে দিয়েছে। পুনরায় যদি দেখি পার্কের লাইসেন্স বন্ধ করে দেওয়া হবে। নিশ্চয়ই ওই ভদ্রলোক ম্যাজিস্ট্রেটের পেটের ভিতরে আল্লাহর কোরআনের একটা ডোজ আছে, ঠিক না? আল্লাহর কোরআনের ডোজ আছে বিদায় একটা আল্লাহওয়ালা অফিসার, আল্লাহ তাআলা তাকে ডিপার্টমেন্টের সর্বোচ্চ স্থান দান করুক, বলেন আমিন। তাহলে গোটা বাংলাদেশের উপরে তার কার্যক্রম চলবে, এভাবে সে একটা সঠিক বাস্তব একটা সত্যকে বাস্তবায়ন করতে পারবে। আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করুন। আমার প্রাণ প্রিয় গোপালগঞ্জের যুবকরা, লেখাপড়া কর, বড় অফিসার হ, আদা ভত্তা থেকে নেশা মারিয়ে পড়ো, মোটরসাইকেল একটা নিয়ে একেবারে তিল ছাড়াত্রু রাজপাট চালাই বেড়াবা, দিন ভরে 500 টাকা কামাই বা রাত্রি গাঁজা বা খাইয়া শীতে শুয়ে থাকবা, ইয়া বেশি দিন করতে পারবা না, ইয়া বেশি দিন করতে পারবা না। আর পিরাই চলে যায় ট্রাকের তলে, গাই গুতো খাইয়ে শীতে পড়ো, ও করতে যাইও না, একটু পড়, ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ, বিজ্ঞানী হ। আমি বলতেছি না যে মাদ্রাসায় আয় হুজুর হ, ওই পড়ার ভিতরে আল্লাহর কোরআনটারে সাথে রাখ, তাতেই তুই বড় অফিসার হয়ে যা। আর তোর দ্বারা জাতির সেবা হবে, জাতির খেদমত হবে। আমাদের গোপালগঞ্জের পুলিশ অফিসারে ভরা, আমি যে জায়গা যাই সে জায়গায় যাইয়া গেলেই আমার পুলিশ অফিসাররা আসে। আমি গোপালগঞ্জের হুজুর, এই সিরাজগঞ্জ গেছি, সেদিনকে গেছি সিরাজগঞ্জ, উল্লাপাড়া থানা, সিরাজগঞ্জ সদর থানা থেকে পুলিশ চাইছে আমার সাথে, আমাদের এই পাশের পুলিশ সাক্ষাৎ করতে শুনে চলে গেছে। গেছি ওই সিলেট, গোপালগঞ্জের পুলিশ যেগুলো আছে সব আসছে। প্রত্যেক জায়গায় আমি গোপালগঞ্জের পুলিশদের অত্যন্ত প্রশংসা পাচ্ছি, আমার খুব ভালো লাগে। ডিআইজি হাবিব সাহেব, ডিআইজি রফিকুল ইসলাম শিমুল, ডিআইজি নুরুজ্জামান স্যার, ডিআইজি মনিরুজ্জামান স্যার, এদের সকলেরই প্রশংসা আছে সারা দেশ জুড়ে। তুমি সেরকম একটা বড় অফিসার হও, তুমি ডিআইজি, তুমি ডিসি নাসিম সাহেব হও, ঘুষ খাও না, সুদ খাও না, অন্যায় করো না, সত্যকে বাস্তবায়ন করো। এদের প্রত্যেকের পেটের মধ্যে আল্লাহর কোরআন আছে। তোমরা বড় বড় অফিসার হও, তোমরা এই রাস্তায় যে পাঙ্কু মেরে বেড়াবা, 14ই ফেব্রুয়ারি নুচ্ছমি করে বেড়াবা, ই তো আমরা কামনা করি না, কথা বল ঠিক না? সারা বিশ্ব জুড়ে এই আকামটা চলছে, নাম দেশে ভালোবাসা দিবস, তাজা মিথ্যে কথা। ওই দিবসের নাম ভালোবাসা দিবস না, ব্যালেস্টাইন ডে। আর ব্যালেস্টাইন ডে মানে কি? ব্যালেস্টাইন খ্রিস্টানদের এক নৃত্য, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নৃত্য, বিশ্ববিখ্যাত নৃত্য। এই নৃত্যর জ্বালায় দেশের ভাইয়েরা মোটে ভেঙিতেই পারে না, যারে ভাই তারে দর্শন করে। সরকার রাগ করে সে জেলে দেশে, ও জেলে যাই একটা অন্ধ মহিলারে দর্শন করছে। সরকারকে আল্লাহ খবিজতে কোন জায়গা দেবো? ওর তো দোজকে দিলেও দোজকের ভাইয়াকে সাড় নষ্ট দিয়ে ফেলাবে, করবো কি? দরিয়ে শেষে 14ই ফেব্রুয়ারি দিচ্ছে ফাঁসি। ফাঁসি দিলে তার শোকে শোকাক্রান্ত হইয়া সারা দুনিয়ার নুচ্চরা ওই দিন শোক দিবস পালন করছে, কিন্তু আস্তে আস্তে ওইটা আনন্দ দিবসে পরিণত হয়ে গেছে। শোকবাদ্য এখন আনন্দ হয়ে গেছে। গেল কে? কে গেল? তোমার মাইয়া, আমার মাইয়া, তোমার বোন, আমার বোন, এরাই তো গেল। আমরা কিসের মুসলমান? আমার মেয়েটা কার পিছনে মোটরসাইকেলের উপরে বইসা একজন পুরুষ যুবকের পিঠের উপরে হুমড়ি খেয়ে বসে রয়েছে কুত্তর মতো। আর তুমি বাপ মসজিদে সুবহানাল্লাহ দিয়ে কেন মারতেছে? সুবহানাল্লাহ, আরে জিকির ভাই, সুবহানাল্লাহ। হাসে একজনের না হেলে গে ওরে আল্লাহ, সিটে পড়ে গেছে। আর তোমার মাইয়ে নুসমিয়ে বেড়েছে পার্কের মধ্যে দিয়ে, কুয়াকাটা গেল, কক্সবাজার গেল, নিরিবিলি গেল, ইকো পার্কে গেল, রিসর্টে গেল, গেল কোথায়? তোমার ইবাদত বন্দেগী সব তোমার এক মাইয়েতে খাইয়া গোষ্ঠী শুদ্ধ জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দুনিয়ার থেকে পাঠায় দেবে। সকলের সামনে একটা মাত্র ক্লাস, একটা মাত্র সার্টিফিকেট, যেই সার্টিফিকেটে মানুষকে মানুষ বানায়, যেই সার্টিফিকেটে মানুষকে মানবতার শিক্ষা দেয়, সেই সার্টিফিকেটের নাম আল কোরআন।
সেই সার্টিফিকেটের নাম আল হাদিসের সার্টিফিকেট, ঠিক কি ঠিক না? কুরআন সুন্নাহ সিখানে দোহা দোহা, কুরআন সুন্নাহ সিখানে আলেম উলামা সিখানে, মসজিদ মাদ্রাসা সিখানে, আল্লাহ রসুল সিখানে, বিশ্ব নবী সিখানে, আলেম উলামা যে তবলিগে তবলিগে তবলিগে, আলেম উলামা যে তবলিগে, আলেম নাই যে তবলিগে। নারায়ে তাকবীর, বিশ্বের মুসলিম কাদিয়ানীদের চেলারা হুশিয়ার সাবধান, হিজবুত তাওহীদের চেলারা, হিজবুত তাওহীদের চেলারা, নারায়ে তাকবীর। ও যুবক, হাত নামাও। এই সমস্ত ফিতনাবাজদের যদি ধুলাই দিতে হয়, রেডি এখনই। থ্যাংক ইউ। তোমরাই বঙ্গবন্ধুর উপযুক্ত সৈনিক, তোমরা গোপালগঞ্জের উপযুক্ত এক সন্তান। সত্যই তোমরা মুক্তিযোদ্ধা, দেশ স্বাধীনের জন্য মুরব্বীরা করে গেছে, লাগলে এখন আমরা ইসলাম স্বাধীনের জন্য করব। রেডি না? দলমত নির্বিশেষে যুবলীগ, ছাত্রলীগ, আমলীগ, কৃষকলীগ, যে লীগ আছি না কেন, আমরা লীগের জায়গায় লীগ, কিন্তু ইসলাম লীগ আমাদের সকলের উপরে, ঠিক না? এ কোরআন আমাকে দামি বানাইছে। আমি নাসিরের কি ভ্যালু, কি চেহারা, কি স্বাস্থ্য, নাই জাগতিক কোনো সার্টিফিকেট। আল্লাহ পাক সারাটা বাংলাদেশে আপনাদের গোপালগঞ্জের নাম, আমার প্রাণপ্রিয় গোপালগঞ্জের নাম আমি সারা বাংলাদেশে নিয়ে ঘুরি। অন্য কোনো সার্টিফিকেট নাই। আল্লাহর কোরআন একটু ছোঁয়া লাগছে আমার সাথে, আল্লাহর কোরআন একটু ছোঁয়া লাগছে, আর কিচ্ছুই না। এর সাথে যার ছোঁয়া লাগে সে দামি হয়। কথা বলেন? শারফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম। এই যে বোতল হাফ লিটার না, পানি ফেলা হাফ লিটার আছে, পানি ফেলাইয়া শুধু বোতলের দাম কয় টাকা? নতুন এখন আর দাম নাই, এখন ওই যে কেজি 6টা না, প্লাস্টিক, বাঙালি প্লাস্টিক 1 কেজির দাম কয়টা? 10 টাকা। 10 টাকা, তাই 10 পাইও পায় না। তো যেই বোতলের দাম 10 পাইও না, 10 পাইও না, ধরে নিলাম নতুন কিনে পানি ঢুকানোর সময় 1 টাকা করে কিনা লাগে বোতলগুলো। তো খালি সাইডে বোতলের দাম 60 টাকা। কয় টাকা? 60 টাকা, ঠিক না? আধা লিটার মিনারেল মাম পানি ঢুকাইছি, এখন হয়েছে 15 টাকা। কত? এই 15 টাকা বোতলের দাম কি বোতলের কারামতি না পানির কারামতি? পানিতে দাম বাড়াইছে না, বোতল তো 1 টাকার, এখন 15 হয়েছে কিসের কারণে? মালের কারণে। আর একটা এই সাইজের বোতলের মধ্যে ঢুকাইছি আধা লিটার কেরোসিন তেল, তার দাম 65 টাকা। তাহলে 1 টাকার বোতল হয়ে যাবে এবার কত? কার কারামতি? তেলের কারামতি, ঠিক কি না? আর একটা বোতল 3 নম্বর বোতলের মধ্যে ঢুকাইছি আধা লিটার ঘি, দাম 800 টাকা। এবার বোতল কত? কারামতি কার? ঘির, মালের কারামতি, ঠিক না? 4 নম্বর বোতলটা বইরে পেশাব করে মুখ আটকাইতেছে, এবার বোতলের দাম কত? ওই একটাও আছে, শেষ। পানির বোতল আপনার যদি একটু আমাকে বাড়ি দিয়ে আসিস, তাহলে আপনার কোনো ইজ্জতের ক্ষতি নেই, নিয়ে যাবেন। আবার অনুমতি নিয়ে, দোস্ত আমার যদি ভতে পানি বেসলে আমি কিন্তু গাই বেলা দিতে অনুমতি আছে, নেবে, ঠিক না? কেরোসিনের বোতলটা দিলিও নেবে, এতে বেইজ্জতের কিছু নাই। লাগলে আমাকে বাড়ি নিয়ে খুব ওই জ্বালাই পড়ালাম। গির বোতল দিলে খুব আগ্রহের সাথে নেবেন, নেওয়ার সময় আমি একটু ভর্তি রাখতে পারি, কিন্তু নেবে কি নেবে না? যদি আপনি বলেন যে আমার তো গোপালগঞ্জ পেশাব টেস্টের যাওয়ার কথা ছিল, তা তো জাতিবাদী ছিল, কাইসেন জাতি হবে, আমার এই 4 নম্বর বোতলটা একটু তুই আমাকে ডাইগনেসিস সিটারে দিয়ে দিস, তোর ভাড়ার টাকা দেবো, তাও নেবে? কি কবে? আমি তোর মুখ বুঝে বেড়াবো, বলবে কি বলবে না? তাহলে আগের 3টে বোতলটা কম বেশ, যেটুকি দাম বাড়াইছে কমাইছে বাড়াইছে, সব বাড়াইছে মালে, ঠিক না? মালে দাম বাড়াইছে, আর 4 নম্বর বোতলটা শেষ করে দিয়েছে, তাও মালে, তাও এরকম শারফুল মাকানে বিল মাকিন। দুনিয়ায় বহুত কিছু থাকতে পারে, আপনাদের তিল ছাড়া কামারল, অনেক বড় বড় অফিসার আছে, থাকতে পারে, কিন্তু সব অফিসাররা ওই 4 নম্বর বোতলের মধ্যে আমরা কেউ নাই, ও আমরা ধরি না। 4 নম্বর বোতল ইসলাম ছাড়া অন্য দল। কথা বলেন? 4 নম্বর বোতল ইসলাম ছাড়া অন্য দল।
বাকি আমরা কেউ পানির বোতল, কেউ কেরোসিনের বোতল, কেউ ঘির বোতল। তবে আমরা সাধারণরা কেউ পানির বোতল, আর একটু ভালো যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত কেউ কেরোসিনের বোতল। পানি আর কেরোসিন তো বেকার না, পানিও খেতে লাগে, কেরোসিনও জ্বালাইতে লাগে, একেবারে ফেলাইনি না। কিন্তু যার যেই বোতলের মধ্যে আল্লাহর কোরআন ঢুকছে ওই বোতলটা ঘির বোতল। ওই বোতলটা কিসের বোতল? তুমি ডাক্তার হয়ে একটু ঘির বোতল হও, তুমি ইঞ্জিনিয়ার হয়ে ঘির বোতল হও, তুমি মাস্টার হয়ে ঘির বোতল হও, আর্মি মিডিয়ার হয়ে ঘির বোতল হও, নারী হয়ে ঘির বোতল হও, তুমি পুরুষ হয়ে ঘির বোতল হও, কৃষক হয়ে ঘির বোতল হও। তোমার মধ্যে আল্লাহর কোরআন ঢুকে তুমি দামি বানাও। আপনাদের গ্রামে অনেক বড় বড় অফিসার থাকতে পারে, পয়সাওয়ালা শিল্পপতি কোটিপতি থাকতে পারে, তারা তিলছাড়া গ্রামে বিশ্বের প্রান্তে প্রান্তে পৌঁছাইতে পারেন নাই। এই তিলছাড়া 50 মাইল ওই ভাষায় যে তিলছাড়া কলি করে, তিলছাড়া কি ধান ছাড়ার ভাষা নাকি? তিল আর ধান ভাষাভাষী হচ্ছে। আমার সুলতান শাহী আগে এই কাইসেরি বাটি ভাড়ার মোড়েতে যদি জিজ্ঞেস করতে, আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি তো সুলতান শাহী। সুলতান শাহীটা হলো রাজশাহীর পাশে। সাহিত্যে সাহিত্যে বেসছে মনে হচ্ছে সুলতান শাহী রাজশাহী। আল্লাহর রহমতে আমার সুলতান শাহী এখন বাংলাদেশের সব জায়গায় চেনে। চেনে না? অনেক আগের তে মাস্টার আছে, অনেক আগের তে ডাক্তার আছে, হাই স্কুলের বয়স অনেক বেশি, অনেক বড় বড় পণ্ডিতরা চলে গেছে। সুলতান শাহীরে 5 গ্রাম ওই ভাষা চিনাইতে পারে নাই। আল্লাহর রহমতে এখন সুলতান শাহী বিশ্বের কাছে পরিচিত হয়ে গেছে। ওই আমেরিকার তো কয় সুলতান শাহী, জাপানের তো কয় সুলতান শাহী। এই যে যেতে মাথা দাঁড়ায় রয়েছে না ইউটিউব, এরা সারা দুনিয়ায় পৌঁছাই দিয়েছে। আজকে তিলছাড়া কামারুল কতবার বলেছি, রাতারাত চলে যাবে আমেরিকা, চীন, জাপান, ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, একেবারে কোরিয়া মরিয়া, সারা দুনিয়ায় বিশ্বের 350 দেশের ভিতরে চলে যাবে তিলছাড়া কামারুলের নাম। অন্য কোনো মিডিয়ায় না, অন্য কোনো সিলাই না। আজকের বোতলের মধ্যে আল্লাহর কোরআন ঢুকছে। কথাগণ ঠিক ঠিক না? এটা ঘির বোতল, কোরআনের বোতল। আল্লাহ পাক রব্বুল আলামিন এর সাথে এর যে জায়গা দেয় সেই জায়গারই দাম বেড়ে যায়। কোরআনে কারীমের 5টা আয়াত নাম শুরুতে আমি খুতবার মধ্যে পড়েছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমার দিক কয়টা আয়াত পড়ছি? 5টি আয়াত নাজিল হয়েছে জাবালে নূরে। পাহাড়ের নাম নূর পাহাড়। যেই গর্তের ভিতরে এটা নাজিল হয়েছে, যারা জান নাই তারা তো দেখেন নাই। আল্লাহ পাক আমাকে নিয়েছে, আমি ইশরাকের নামাজ পড়ছি গারে হেরায়। নবী যেখানে বসে এই 5টা আয়াত পাইছে ওই জায়গায় বসে আমি ইশরাকের নামাজ পড়ছি। আমি যখন ইশরাকের নামাজ পড়ে মোনাজাত করছি তখন আমার মনে হচ্ছিল যেন জিব্রাইল আসবে, আমার সাথেও দেখা হবে। এনি ম্যান যে যাবে তার এমন একটা হালাত তৈরি হয়ে যায়, ওটা জাগার বরকত। 5টি আয়াত নাজিল হয়েছে, হুজুর নিয়ে চলে আসছেন। এই 5টি আয়াতের তাফসীর আমি করব না, লম্বা সময়। 5টি আয়াত নাজিল হয়েছে, নবী নিয়ে চলে আসছেন। ওই 5টি আয়াত লেখকরা গায়ে রং দিয়ে লিখে রাখছে, খোদাই করে না, এমনি যার যেমন কয়েক জায়গায় লেখা আছে। ওই পাহাড়ের গায়ে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক একটু কি লেখা আছে, কোনো কোনো জায়গায় 5 আয়াত পুরোই লেখা আছে। এবার যদি এই পাহাড়টাকে যাই বলি, পাহাড় তুমি এই 5টা আয়াত আমার পড়ে শোনাও তো, বোঝেন নাই? ওই পাহাড়ে যদি, ও পাহাড় তুই তো এই 5টা আয়াত তোর পার নাজিল হয়েছে, তুই একটু পড়ে শোনা দি, পারবে? পারবে? পারবে না। সৌদি আরবে যত পাহাড় আমি দেখছি সবচেয়ে বেঢঙ্গা, দেখতে অসুন্দর, অতটা সুন্দর না, বেহা কুড়া, উঠতে বড় ঝামেলা। এমন একটা বেঢঙ্গা পাহাড়, এর চাইতে হাজার হাজার সুদর্শন পাহাড় আছে। সেই পাহাড়কে, পাহাড়ের প্রতি মানুষের অত আকর্ষণ নাই। সারা দুনিয়ার হাজিরা মক্কায় যাইয়া যে কয়টা জায়গা নিদর্শন দেখতে যায় তার ভিতরে 1 নম্বরে জাবালে নূর। আগে যাব নূর পাহাড় দেখতে, যে জায়গা জিবরাইল আসছিল, যে জায়গা নবী কোরআন নিয়ে কোরআন পেয়েছিলেন, যে জায়গায় বসে ওই পাহাড়টা দেখবে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের নজর ওই পাহাড়ের দিকে উদ্দিষ্ট। ওই পাহাড়ে মাত্র 5টা আয়াত নাজিল হয়েছে, সে কোনোদিন 5টা আয়াত পড়ে শোনাইতে পারে না। আর সেই 5টা আয়াত তার গায়ে নাজিল হওয়ার কারণে পাহাড়টা এত দামি, যার নামই হয়ে গেছে জাবালে নূর, তার নামই হয়ে গেছে জাবালে নূর। আর ওই জায়গায় যে দোয়া কবুল হয় বলে আমরা বিশ্বাস করি। বন্ধুরে, 5টা আয়াতে যদি পাহাড়কে এত দামি বানাইতে পারে, তিলছাড়া গ্রামের ভিতরে তিলছাড়া কামারুল মাদ্রাসা, এই তিলছাড়া গ্রামের ভিতরে মাদ্রাসা প্রতিনিয়ত প্রত্যেক বছর 5 জন 7 জন 10 জন 15 জন করে হাফেজে কোরআন পেট ভরে কোরআন নিয়ে বের হচ্ছে। 24টা ঘন্টা কোরআন শরীফ তিলাওয়াত হচ্ছে। আমার দাবি, আমার বিশ্বাস, জাবালে নূরের চাইতে তিলছাড়া গ্রামের এই জায়গাটার দাম লক্ষ লক্ষ গুণ বেশি। একজন হাফেজের
তার চাইতে কোটি কোটি গুণ বেশি। জাবালে নূরকে যদি বলি ও নূর পাহাড়, তুমি একটু তারাবির নামাজ পড়াই দাও, পারবে? আর একটা ছেলেরে যদি বলি তুমি তারাবির নামাজ পড়াই দাও 30 পারা তিলাওয়াত, মাশাআল্লাহ একবারে টান টান করে 30 পারা কোরআন শরীফ দিয়ে আমাদেরকে তারাবি পড়াই দেয়। জাবালে নূরের লক্ষ পাহাড়ের চাইতে একটা হাফেজে কোরআনের দাম বেশি। দুঃখের বিষয় হলো আমরা হাফেজদেরকে মূল্যায়ন করি না, আমরা হাফেজদেরকে দাম দেই না, ওই জাবালে নূরকে দাম দেই, অথচ একজন হাফেজে কোরআন আলেমে কোরআনকে দাম দেই না। ও জামানা মে মুআজ্জাজ সে হামিলে কুরআন হোকর हम जलील ও খার হয়ে তারিকে কুরআন হোকর। সেই আগের বুজুর্গানে দিন আগের মুসলমানরা সম্মানী ছিল, দামি ছিল। তাদের ইতিহাস বলি, এই যেমন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, উনি আসলেন আর দেশের গৌর গোবিন্দ ভয়তে কাঁপতে কাঁপতে নেমে গেল। কারণ কি? তাদের হাতে অত অত্যাধুনিক হাতিয়ার ছিল না, সমরস্ত্র ছিল না, দলও অনেক ভারী ছিল না, ছিল গলায় আল্লাহর কোরআন, যার কারণে অল্প কয়েকজনে পুরো উপমহাদেশকে স্বাধীন করে ফেলাইছে, মুসলমানদের আয়ত্তে নিয়ে আসছে। আর হুয়া জামানা মে মুআজ্জাজ তে হামিলে কুরআন হোকর, তারাই ওই জামানায় সম্মানী ছিল আল্লাহর কোরআনকে গলায় রাখার কারণে। হাম জলিল ও খার হয়ে আমরা হিন্দুদের কাছে মাইর খাই, আমাদের শাসন করে অমুসলমানরা। মুসলিম কান্ট্রি স্বাধীন করেছি বাংলাদেশ, আমাদেরকে শাসন করে হিন্দুরা। সারা দুনিয়ায় ইহুদাসারার কাছে আমরা পদদলিত, তাদের কাছে আমরা মাইর খাই। অথচ 250 কোটি মুসলমান আমাদের নারায় তাকবীরের ধ্বনিতে কাফেরের অন্ডকোষ খসে পড়ে যাওয়ার কথা ছিল, সেখানে আমাদের নিজেরও কিছু নড়ে চড়ে না। আমরা এমন সোলো হয়ে গেছি যে অমুসলমানদের কালচার আমাদের ভালো লাগে, মেসি আর নেইমার ভালো লাগে, হাফেজ সালেহ আহমদ তাকরিম সৌদি আরবের থেকে 111টা দেশের ভিতরে 1 নম্বর হয়ে আসলো। ওরা তো 32 দেশের ভিতরে 1 নম্বর হয়েছে, ওরা 32 দেশের মধ্যে 1 নম্বর হয়েছে। মেসির গোষ্ঠী কত করে লাগে? 32 টিম না, 32 দেশের মধ্যে 1 নম্বর হয়েছে। আর আমার হাফেজ সালেহ আহমদ তাকরিম 111 দেশের মধ্যে 1 নম্বর হয়েছে। মুসলমান যুবক, তুই একটু খুশি প্রকাশ করলি না? তুই একটু তার দল নিলি না? আর হাফেজ সালেহ আহমদ তাকরিম বিশ্ববিখ্যাত হওয়ার পরে তোর মেসি আর নাইবার সালেহ আহমদ তাকরিমের জন্য একটা চকলেট খাই নাই, নিজেরাও কেউ পুরস্কার দেয় নেই। আর তোমরা এই দেশে নিজের সমর্থিত দল, তারা জয়ের পরে কি পরিমাণ মিষ্টি খাই করছো, কি পরিমাণ সিংহে ভুইছো, রাতটা ভর মানুষের ঘুম নষ্ট করছো। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারো আবার সুনতা হাতা রিজলিকা আম হেমারো। আসুক একদিন দেখবি অন্ধকার কেটে যাওয়ার পরে প্রমাণ হবে তুই কি ঘোড়ার পিঠে বসা না গাদার পিঠে বসা। চক্ষু বন্ধ করে খালি কবরে যা, মর্দ মারা সর্ব সরদার খাবে দাও গস্তে বেদারা কে হুরফতার জাহা। দুনিয়া আছেন চক্ষু বন্ধ করে ঘুমায় আছেন বাবা, চক্ষু বন্ধ করে ঘুমায় আছেন, এটা ঘুমের মধ্যে আছেন। চোখ খোলা আছেন মানে আপনি চোখ বন্ধ আছেন। আবার চোখ বন্ধ করে কবরে যাবেন, তখনই আপনার চোখ খুলবে, দেখবেন মুনকার নাকির আছে না নাই, দেখবেন কিরামান কাতিবিন আছে না নাই, দেখবেন জান্নাত জাহান্নাম আছে না নাই, দেখবেন মার রব্বুকার প্রশ্ন সঠিক কি বেঠিক, অমা দিনুকার প্রশ্ন সঠিক কি বেঠিক, অমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফিকুম, এই প্রশ্ন সঠিক না বেঠিক। জবাব দিতে পারলে পুরস্কার সঠিক না বেঠিক, না দিতে পারলে তার অপপুরস্কার তাও সঠিক না বেঠিক। চক্ষু বন্ধ করে কবরে যাওয়ার পরে প্রমাণ হবে। আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হতে হবে আল্লাহর কোরআনের সাথে সম্পৃক্ত। কথা বলেন ঠিক না? আল্লাহ বলেন রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? জান দিয়ে, মাল দিয়ে, জীবন দিয়ে আমরা কোরআনের সাথে থাকবো, থাকবো, থাকবো। কোরআন ছাড়া অন্য কিছু আমাদের কোন নেতৃত্ব দিতে পারবে? যে নেতা কোরআন নিয়ে আসবে, আওয়ামী লীগ আসবে, আমি তাকে কপালে চুমকে বরণ করব, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। আলিফ লাম মিম, এই কোরআনের লম্বাটা সূরার নাম সূরা বাকারা। গাভীর কিসসা আছে, ওর মধ্যে বলতে গেলে 2 ঘন্টা লাগবে, আমার সময় প্রায় শেষের দিকে। সূরাটার নাম হলো সূরা বাকারা। শুরু করছে আল্লাহ তাআলা 3টে কাটা হরফ দিয়ে, আলিফ লাম মিম। এর কোনো অর্থ নাই, এর কোনো অর্থ নেই। অর্থ আছে না নাই আল্লাহ জানে, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। এর তরজমা আল্লাহ জানে, ওই তরজমার পিছনে গেও আমাদের ঘাটাঘাটি করা ঠিক হবে না। একে বলে আয়াতে মুতাশাবিহাত। এর ভিতরে বড় টেনশন রয়েছে। আমি এক তরজমা করব, আল্লাহ কয় যে ও তরজমা না, ওর তরজমা হলো আলাদা। দয়াকারে ডা বিসর্গা ডাক্তারও হয়, দয়াকারে ডা বিসর্গা ডাকাইতে হয়, ঠিক না? আলিফ লাম মিমের তরজমা তুই যা করছিস ওয়ানা কি তা তো আল্লাহ জানে, লেখছে যে সে জানে, ঠিক না? আমার বাড়ির বাথরুমের প্যানে লেখা দেখি ডিসি। আমি কয়দিন দেখি বলি কি ব্যাপার, ডিসি বলিয়ে পায়খানা করি? এ যদি ডিসি সব জানতে হবে তাতে আমার আগায় ছেড়ে দিবে রেখে। আমি তো ইংরেজিতে আলিফও জানি না, আর কি কব, তরজমা মোটে বুঝে উঠতে পারতেছি না। পরে ফিরে আবার সিরামিক কিনতে গেছি, আরো বাথরুম করবো। সে জিজ্ঞেস করবে ডিসি মানে কি? ডিসি মানে তো আমাকে ডিসি সাহেব, ডিস্ট্রিক্ট কমিশনার। তা আমি কি ডিস্ট্রিক্ট কমিশনার বলে পায়খানা করিনি? কয়েছেন না, এ ডিসি মানে হলো ঢাকা সিরামিক। ডিসি মানে কি?
এক ডিসি মানে ডিস্ট্রিক্ট কমিশনার, আর এক ডিসি মানে ঢাকা সিরামিক। তাহলে এই আলিফ লাম মিমের মানে তুই যা করিস, আলিফে আল্লাহ, লামে জিবরাইল, মিমে মুহাম্মদ, এই নাকি আল্লাহ লেখছে সে জানে অন্য কিছু? তাই যে তোমার ব্যাখ্যা করার দরকার কি? তুমি চুপ করে দাও। জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে সন্দেহ আসতে কয় হুদাল্লিল মুত্তাকিন। কেন আসছে? মুত্তাকিনদের হিদায়াত দেওয়ার জন্য। কয় যে মুত্তাকিনরা তো হিদায়াত পাইছে বলি তো মুত্তাকিন, তাকে আবার কি হিদায়াত দেবে? কয় যে মুত্তাকিনদের হিদায়াতের মানে হলো এ কোরআন শরীফ ইমানদাররা, মুত্তাকিনরা যদি পড়ে তাদের তাকওয়া আরো বেড়ে যায়, তাদের তাকওয়া আরো ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানা। ভালো কণ্ঠের কারি যদি তেলাওয়াত করে দিলটা নরম হয় কি হয় না? দিলটা কেঁপে ওঠে কি না? ভালো সুন্দর কণ্ঠওয়ালা হাফেজ সাহেব যদি তেলাওয়াত করে, এই যে দেখবেন এই আজকে বললাম এই কি বাক প্রতিবন্ধী হাফেজের তেলাওয়াত, এইগুলো সার্চ দেবেন দেখবেন আসবে। ছেলেটার নাম যেন কি আমি ভুলে গেছি। এই আউযুবিল্লাহ পড়তে মানে মিশরি কারীদের কাছে ওর প্রতিযোগিতা, ওর ইন্টারভিউ হয়েছে। ও আউযুবিল্লাহ পড়তে 3 বার নিঃশ্বাস ছাড়ছে, আউ মোটে বানাতে পারে না, আ আ এরকম করতেছে। এরপরে যখন আউযুতে গেছে তার তেলাওয়াত, আমার মনে হয় না যে আমি বাংলাদেশের কোনো হাফেজের তেলাওয়াতে আমি অত মজা পাইছি। সে যে কি পড়া, আমি কাঁদছি, বারবার আমি টেনে টেনে শুনি। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানা। কোরআন শরীফ মুত্তাকিনদের তাকওয়া, পরহেজগারি, ঈমান, আকীদা আরো বৃদ্ধি করে দেয়। কথা বলেন ঠিক না? আর গোটা মানব জাতির জন্য আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে কোরআন নাজিল করেছি, এর দ্বারা কি হয়? গোটা মানব জাতির হিদায়াত হয়। কাফের মুমিন হয়, কাফের মুমিন হয়, ইহুদি মুমিন হয়, নাসারা মুমিন হয়, নাসারা মুমিন হয়। জেনিফার নাম হলো জেনিফার, আমেরিকান চলচ্চিত্রের শ্রেষ্ঠ নায়িকা, আমেরিকান কণ্ঠশিল্পীদের ভিতরে শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী জেনিফার 5 বছর আগে মরক্কোয় আসছে, এসে মসজিদের আজান শুনছে, আজান শুনে এই গেছে কাম মসজিদের ইমাম সাহেবের কাছে যে আমার কলেমা পড়াই দেন। এরপরে ওই জেনিফারের তিলাওয়াত আসছে, দেখবেন আমেরিকান গায়িকা জেনিফার, এর তিলাওয়াত শুনবেন সেম কোয়ালিটি আব্দুল বাসেত সাহেব। কারি আব্দুল বাসেত সাহেবের তিলাওয়াতের মতো তিলাওয়াত। খ্রিস্টান মাইয়া গায়িকা ছিল, নায়িকা ছিল, ল্যাংটা হয়ে কত ডান্স ফ্যান্স করে বেড়াচ্ছে, সেগুলো দেয় মাঝে মাঝে, সেগুলো দেয় যে তার পূর্বের হালাত কেমন ছিল। সে যদি কোরআন শরীফ শুদ্ধ করে তিলাওয়াত করতে পারে, ও দেশের মাইয়েরা, এ দেশের কলেজের যুবক মুসলমানের বাচ্চারা, কেন তোরা খ্রিস্টানদের নাচে নাচিস? কেন তোরা 14ই ফেব্রুয়ারির নোংরা অনুষ্ঠানে যায়? কেন তোরা ইহুদ নাসারাদের সমর্থন করিস? তুই কি জবাব দিবি? জেনেফার পারলো, তুই কেন পারলি না? জবাব দেওয়া লাগবে কি লাগবে না? হুদাল্লিন নাস, এটা সকলকে হিদায়াত দেয়, ও হুদাল্লিল মুত্তাকিন। এবার জানতে চাইলাম আল্লাহ মুত্তাকিন যদি হিদায়াত পায় তাহলে তারে তুমি কি দিবা? আল্লাহ কা ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। মুত্তাকিনদের তাকওয়া যখন বেড়ে যাবে তেলাওয়াতে, তখন তাদের জন্য আমি রেখেছি জান্নাতের মধ্যে অসংখ্য নিয়ামত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাড়াতাড়ি কও জান্নাতের নিয়ামতের অবস্থা কি? কি চাইয়ে চাইয়ে খাতে হবে, কালেকশনের বেড়াতে হবে নাকি হুজুরকে মতো বাড়ি বাড়িতে জান্নাতের নিয়ামত, বাড়ি বাড়ি ধান উঠে বেড়াইছে খাতে বেরোম নাকি? আল্লাহ কয় না না, টেনশন করিস না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চায় তাও পাবি। ওয়ালাকুম ফিহা মা তাদাউন, মুখে যা বলবি তাও পাবি। যদি কয় যে আল্লাহ আমি তো হুক্কা খাতে যাবো, তাকে দিবা? হ্যাঁ, হুক্কা চালি দেবো না? কইস কি আমি শেখ সিগারেট খাই ভালো? হ্যাঁ দেবো, তোরে দেবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চাবি তাও পাবি। ওয়ালাকুম ফিহা মা তাদাউন, মুখে যা বলবি তাও পাবি। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে আমি মুত্তাকিন হব। আপনারা মুত্তাকিন হবেন? মুত্তাকিন হবেন, এগুলো পাবেন, এগুলো পাবেন মুত্তাকিন হইলে। তাহলে মুত্তাকিন হওয়ার 3টে সিফাত। একটা হলো মুত্তাক আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ যে সকল গায়েব আমাদের চোখের অদৃশ্যে রাখছে আর নবীর মাধ্যমে আমাদেরকে শুনাইছে, ওগুলো সব বিশ্বাস করি। আল্লাহ আছে, কবর আযাব, কবরে শান্তি, ফুলসিরাত দেখছেন, দেখছেন জান্নাত দেখছেন, আছে জাহান্নাম দেখছেন, আছে মিজান দেখছেন, আছে বিচারের মাঠ দেখছেন, আছে আল্লাহর আরশ আছে। আল্লাহকে দেখা যাবে, আল্লাহকে কিয়ামতে দেখা যাবে, আল্লাহকে কিয়ামতে দেখা যাবে। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বদর লা তুযাম্মুনা লিরুয়াতিহি। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে পুরো পরিষ্কার আকাশে পূর্ণিমার চাঁদটাকে যেমন ক্লিয়ার দেখা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা ওরকম দেখতে পারবা। তাহলে আল্লাহকে দেখা যাবে। রাজি আছেন না?
ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি। এবার আল্লাহ কয় ওই দিন আমরা যারা দেখতে চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আমাকে যারা ওই দিন দেখতে চাও তাদের একটা ছোট্ট একটা সবক আছে, ফালইয়ামাল আমালান সালিহা, যত নেক কাজ আছে এগুলো করো, নেক কাজগুলো করো, ফালইয়ামাল আমালান সালিহা। আর এই নেক কাজ করার ব্যাপারে আরেকটা দিক খেয়াল রাখবা, নেক কাজ নামাজ, নেক কাজ রোজা, নেক কাজ পাগড়ি, নেক কাজ জুব্বা, নেক কাজ তেলাওয়াত, নেক কাজ দান খয়রাত, নেক কাজ মসজিদ করা, নেক কাজ মাদ্রাসা করা, এই নেক কাজগুলো করো, আমার সাথে দেখা হবে। তবে একটা জিনিস খেয়াল রাখবা, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এই ইবাদত করার মধ্যে আল্লাহর সাথে কেউ শরীক করবে না। ইবাদতটা হবে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র খালেস কার জন্য? দান করব কি মারহাবা পাওয়ার জন্য? দান করব মারহাবা পাওয়ার জন্য? মসজিদ করব নেমপ্লেট লেখার জন্য? পোস্টার করে দেব তলে সৌজন্যে লেখার জন্য? মসজিদে ফ্যানেরটা দিয়ে তলে সৌজন্যে লিখবেন? মাদ্রাসায় একটা আলমারি কিনে দিয়ে সৌজন্যে লিখবেন? কোরআন চেয়ার কিনে দিয়ে তার তলিতে সৌজন্যে লিখবেন? কোন কাজে সৌজন্য লেখালেখি নাই, সৌজন্য দেবে কে? আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইবাদত করবেন ইখলাসের সাথে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সাথে ইবাদতে কেউ শরীক করব না। বাপ মারা যাওয়ার পরে মিলাদ একটা দিয়ে শেষে খাইছো, তুই না সেদিন শুনি আসলি যে মানুষ মারা যাওয়ার পর মিলাদ টিলাদ জায়েজ নেই, এবার করছিস এত বড় দূরে গরু জবাই দিয়ে? জানি তো এ তো করা তো ঠিক না, যদি একটু না করি মানসি কি কয়? এই যে দুই গরু খাইছো আল্লাহর জন্য না, এটা মানুষের মুখ ঠেকানোর জন্য, এক পয়সারও নেকি পাবা না, এক পয়সারও নেকি পাবা না। এ আপনার তো দাড়ি ছিল না, এবার কবে রাখলেন? কয় যে আমি বুড়ো হয়ে গেছি, দাড়ি না রাখলে মানসি কি কয়? তাহলে এই দাড়ি রাখছো আল্লাহর জন্য না, নবীর জন্য না, মানসি কি কয়? ঠেকানোর জন্য। কতক্ষণ না কে তুমি তখন নামাজ পড়তে না, এবার কবে তো শুরু হইলে আর কত কালে নামাজ না বলি বউ সাল মেয়ে খেসর মেসর আরে, তাহলে এই নামাজ পড়ার বউ সাল মেয়ের খেসর মেসর ঠেকানোর জন্য, আল্লাহর জন্য না। নামাজ হয়ে যাবে নাকি পাবা না? কতক্ষণ যাহা করিব কার জন্য? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এক নম্বরে ঈমান বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। দুই নম্বরে ওয়া ইয়াকিমুনাস সালাত, নামাজকে বাস্তবায়ন করব, পড়বো, নামাজ পড়বেন, পাক্কা নিয়ত করেন দাদা, আমার ছোটরা পাক্কা নিয়ত করো। 2023 সাল দুর্ভিক্ষর বছর, আর দুর্ভিক্ষ তাড়ানোর জন্য একটা মাত্র সবক। নবী বলেন মান হাফাযা আলা সালাওয়াত আকরামাহুল্লাহ বিখামসি খিসাল ইরফানহু যিকুল আইশ, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তারে 5টা পুরস্কার দেয়, তার ভিতরে 1 নম্বর হলো অভাব থাকে না। 1 নম্বরে কি থাকে না? অভাব থাকে না। কাজেই কমপক্ষে ভেস্টে পাওয়ার না পাও, না খাইয়ে বা মরার চাইতে থেকে বাঁচার জন্য হলেও নামাজটা পড়ো। চাকরি পাবা, ভালো চাকরি পাবা, ভালো ব্যবসা হবে, আয় রোজগারে বরকত হবে, আল্লাহ তাআলা রুজির বরকত দেবে। আল্লাহ কয় ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতা'আমাহুম মিন জু' আমানা মিন কওম, ওই ঘরের মালিকের ইবাদত কর, সে অভাবও দূর করে দেয়, নিরাপদ বসবাসের ব্যবস্থা করে দেয়। ভূমিকম্পর ঝুঁকি থাকবে না, সিডার সুনামের ঝুঁকি থাকবে না, করোনা মরণার টেনশন থাকবে না, আর আইলানার গিসের ভয় থাকবে না, নিরাপদ বসবাস করবি। 1 কোটি টাকা ঘরের মধ্যে তুই দরজা খুলে দিয়ে শুয়ে থাকবি, রাত্রির বেলা কেউ এসে শালা করে ডাক দেবে না। সুন্দরী মাইয়ের পাঠাই দিবি 5 কিলোমিটার আইটি রামদের কলেজে পড়ে আসবে, রাস্তায় কোন একটা মাইয়ে তার দিক থেকে কিক মারবে না, কুক মারবে না। শর্ত হলো ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত কর। তাহলে মুত্তাকিন হওয়ার 2 নম্বর গুণ নামাজ। 3 নম্বর গুণ হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যাহা কিছু সম্পদ দেশে এর থেকে কিছু আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহ যা দেশে তার থেকে কিছু খরচ করো। আল্লাহ কি আপনাকে কিছু দেশে 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 শুকর আদায় করেন না? যদি শুকর আদায় না করেন, সারা দুনিয়ার মালিক বানাই দিলেও আপনার সব কপাল গোছানো সারবে না। পরিষ্কার হাদিসে আসছে, আল্লাহ নবী বলেন একটা লোকরে যদি গোটা দুনিয়ার মালিক বানাই দেওয়া হয়, সারা দুনিয়ার মালিক একজন, তাহলে পরিবার কিরম ঠেকতেছে কোন দি? আমরা 10 বিঘে জমি কিনতে পারি, তাই আমার ঝাঁকুনির ঠেলায় রাস্তা ধর করে কাঁপে। 10 লাখ টাকা ব্যাংকে থাকলে বাবা তার দাপটে 4 দোকানের কেটনিসি তো ভরি যায়। হ্যাঁ পানি গরম হয় না কেন? এই আঙ্গুল দিয়ে খোঁচা দিচ্ছে, কেটনিসি তো ভরে গেছে। ঘটনাটা কি এরকম? জারি আছে করতে 10 লাখ টাকা ব্যাংকে, অজাতি তো 10 সেকেন্ডও লাগে না, ঠিক কি ঠিক না? তাহলে যেই লোকটা গোটা দুনিয়ার মালিক, ওর কিরম ঠেকন দি? নবী কয় যে ওরা যদি জিজ্ঞেস করো যে সারা দুনিয়ার মালিক, যে বলো ভাই আগে তো দুনিয়া সবারই ছিল, আমরা ভাগযোগ করে একটু টুরে খাতাম, এই যে কতদিন হলো আল্লাহ তোরে একারে মালিক বানাই দিছে, এমনি তোর কিরম ঠেক দি? ও কি জব দেবে জানে? কয় ক ভাই এই একটা দুনিয়ায় কি হয়, এই দিয়ে কি হয়, ক ছেলে মেয়ে নিয়ে চলা যায় একটা দুনিয়া, আর একটা দুনিয়া হলে মোটামুটি এটি বেড়ানো যাচ্ছে। হুজুর কয় বনি আদমের পেট কবরের মাটি ছাড়া কিচ্ছুতি ভর্তি পারবে না। কাজেই যদি ধনী হতে চাও তাহলে যে যে হালাতে আছি শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ।
কিষেন বুয়ায় তাও তো শক্তি দেশে কে? ব্যান চালায়। এর শক্তিটুকু কে দেশে? বহুত জন ব্যান চালাইছে আগে, এখন পারে না, শুয়ে রয়েছে। তার চেয়ে ভালো আছি না? তার চেয়ে ভালো আছি না? বলেন আলহামদুলিল্লাহ। তাহলে রিজিক যা যতটুকু আছে এটা দিনে হলা আমি মা রাজাক না হুমিন বুকেন, আল্লাহকে আমি দিছি, আমি মা রাজাক না, আমিম্মা রাজাক না মানে আমি রিজিক দিছি। ইউনফিকুন, হতে একটু খরচ কর, হতে একটু খরচ কর, চলে যাব। কত কিছু কামাই করেছি, কিছুই এ পর্যন্ত রাখতে পারি নাই। এই বছরও মনে হয় 50 লাখ টাকা কামাই করা হয়ে গেছে আমার, একেবারে কিচ্ছু নাই, সব শেষ। কামাই করি রাতভর, সকালবেলা খরচ করি দিনভর। আর শূন্য হাতে খালি তেলের টানি বাড়িতে পারি, রাখতে পারি না। নাওগিলা কুমির আছে মাদ্রাসা একটা আমার, যা কামাই ওরই চুষে নিয়ে যায়। শকর আদায় করি যে আল্লাহ তোমার দিচ্ছে বিধে আমি দিতে পারতেছি। আল্লাহ যদি আমার বড় বেলায় রাখতো আমি দিতাম কোন জায়গায়? আল্লাহ আমার দেয় তাই আমি ওখানে দিতে পারি। কতক্ষণ আল্লাহ তাআলা আমাদের সবাই তৌফিক দিক, বলেন আমিন। সবাই তৌফিক দিক, কোন আমিন। কাজেই আমার এই দান সম্পদের মালিক আমার আল্লাহ। আল্লাহ আমার কাছ থেকে একটু চায়। এখন যদি আল্লাহ স্টেজে এসে বলতেন, আমার দিক তাকান, আল্লাহ স্টেজে এসে বলতেন, অথবা নবী আসতেন, আল্লাহরে বাদ দিলাম, নবী যদি এসে বলতেন এই যার কাছে যা আছে দাও, দেবেন না এরকম কোন মানুষ আমার বিশ্বাস হয় না, নাই। প্রত্যেকে দিতে রাজি আছেন না? রাজি আছেন না? নবী বলে যে যার কাছে যা আছে তাই দেবা, তাহলে তুমি মুত্তাকিন হবা, জান্নাতের মালিক হবা, কে দেবা দাও। তাহলে নবী তো আর আসবে না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা উলামায়ে কিরাম নবীদের অ্যাসিস্ট্যান্ট, নবীদের পক্ষ থেকে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী সব জায়গায় আসে না, ডিসি এসপি রে পাঠায় দেয়, ডিসি টিওনরে পাঠায় দেয়। তো আল্লাহর পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে আমরা আসছি আপনাদের কাছে। ও দোস্ত, জীবন ভরে যা কামাই করছেন রাখতে পারেন নাই, সামনে যা কামাই করবেন রাখতে পারবেন না। আল্লাহকে ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, আমার কাছে যেটা দিবি ওইটাই থাকবে, আমার কাছে যেটা দিবি। আমাদের সারা জীবনের একটা প্রতিজ্ঞা থাকবে যে আমি যা করি না করি আল্লাহর কোরআনের খেদমতে, আমার ইনকাম থেকে বাৎসরিকভাবে 1% আমি আল্লাহর কোরআনের খেদমতে রাখবো। এই তিলসারা মাদ্রাসায় আজ থেকে প্রায় 39 বছর আগে আসছি আমি। ওই জায়গাটা টিনির ঘর, কোন জায়গা যেন ছিল তো আমার মনে নাই, ওই পাশে। ওই জায়গা আসছিল কিরাত প্রতিযোগিতা, গজল প্রতিযোগিতা। আমিও গজল প্রতিযোগিতা কিরাতে অংশগ্রহণ করে সেকেন্ড প্রাইজ পাইছিলাম, 2টি টিনির গিলাস। ওরে খুশি, ঠেক চলে যেন কোটিটা সম্পত্তি পাইছি। নাচতে নাচতে চলে গেছি তাই নিয়ে। তারাইল ফুকরা মাদ্রাসায় ফার্সি পয়লি জামাতে পড়তাম। আর আজ থেকে এখন সেই তিলসারা মাদ্রাসা, আপনাদের মাদ্রাসা কিন্তু সুদূর প্রসারী। নিজের অবস্থা নিজে জানেন না, নিজের মেয়ের চেহারা কেমন মা বাপে অনুভব করতে পারে না, অন্য মানুষে ভালো বোঝে যে চেহারাটা বড় সুন্দর। তেমনি আপনাদের মাদ্রাসাটা এখন অনেক সুপ্রসিদ্ধ। এখন এই মাদ্রাসার নাম শুনে আর কালেকশন ভাব শুনে যারা আটা দেবেন, বুঝবো যে মাদ্রাসার পরম শত্রু। আপনার ভালো লাগতেছে না, গায়ে জ্বালা উঠছে, তাই চলে যাচ্ছেন। একমাত্র পেশাব আসলে 1 আঙ্গুল উঁচু করবেন, বুঝবো যে 1000 টাকা দেবেন। পায়খানা আসলে 2 আঙ্গুল 2000 টাকা, 2000 1000 জমা দিয়ে পেশাব। কার পিছনে মোটরসাইকেলের উপরে বইসা একজন পুরুষ যুবকের পিঠের উপরে হুমড়ি খেয়ে বসে রয়েছে কুত্তর মতো। আর তুমি বাপ মসজিদে সুবহানাল্লাহ দিয়ে কেন মারতেছে? সুবহানাল্লাহ, আরে জিকির ভাই, সুবহানাল্লাহ। হাসে একজনের না হেলে গে ওরে আল্লাহ, সিটে পড়ে গেছে। আর তোমার মাইয়ে নুসমিয়ারি বেড়েছে পার্কের মধ্যে দিয়ে, কুয়াকাটা গেল, কক্সবাজার গেল, নিরিবিলি গেল, ইকো পার্কে গেল, রিসর্টে গেল, গেল কোথায়? নেহি হো বুলায়া গয়া হো। আমরা ইচ্ছা মতো আসি নাই, আল্লাহ পাক আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। এই জন্য শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনার কোনো কর্মচারী যদি আজকের দিনে ভালো কাজ করে আপনার বাড়ি, আগামীকালও তাদেরকে আসার জন্য আপনি আহ্বান করবেন। রাজমিস্ত্রি একজন মাটিতে দাঁড়াইয়া 800 ইট গাঁথছে, আপনার বাড়ির কাজ। তো 800 ইট একজন মিস্ত্রি গাঁথা খুব কঠিন ব্যাপার। আবার গাঁথনির মধ্যে কোনো সমস্যা নাই, একেবারে তীরের মতো সোজা। ফ্লাশ সাইডে প্লাস্টার না করলেও চলে, এত ভালো গাঁথছে। সন্ধ্যায় কাজ শেষ করে বেলাইছে। আপনি অত্যন্ত খুশি হবেন কিনা? কি বলবেন তাকে? বাবা তুমি কাইলো আইসো, তুমি আমার বিল্ডিং এর শেষ পর্যন্ত কাজ করবা, যাওয়ার সময় মূল বেতনের পরও তারে 100 টাকা বেশি দিয়ে দেবেন, তুমি একটু নাস্তা খেও, তোমার কাজ খুব ভালো লাগছে। আর একজনরে দিয়েছেন আর এক সাইড গাঁথতে, সে 200 ইট গাঁথছে আর দুরা সাপের মতো সোজা।
এইটা একখানের কেনো বেরোয় রয়েছে, একখানের দাঁত বেরোয় রয়েছে, একখানের এক মাথা বেরোয় রয়েছে, আর ওই রকম আঁকা বাঁকা। তারে কি বলবেন? আগামীকাল তোর বাপ প্রায় নিয়ে এই 200 খুললে সোজা গাছি দিয়ে যাবি, সিমেন্ট আনবি তোকে বাড়িতে, বেতন তো পাবি না। আর ফিরে যেন তোরে তিলছাড়া গ্রামের মধ্যে না দেখি, শুধু আমার বাড়ি না, কোনো বাড়ি যেন তোরে না দেখি। বলবেন কিনা? সেম আপনার মাগরিবের নামাজ যদি সুন্দর হয়, আল্লাহ পাক ডেকে বলে, বান্দা তুমি ঈশায়ও আইসো, তোমার মাগরিবের নামাজটা বড় ভালো লাগছে, তুমি ঈশায়ও আইসো। আবার যদি আপনি ঈশায় আসতে পারেন, আপনার নামাজটা সুন্দর হয়, আল্লাহ পাক আবার ডেকে বলবে, তুই একটু ফজরে আসিস, তোর ঈশার নামাজে আমি খুব খুশি হয়ে গেছি, এরকম নামাজ সবাই পড়ে না, তুই একটু আসিস। দেখবেন টাইম মতো আপনার ঘুম ভেঙে গেছে। ফজর সুন্দর হয়েছে, আল্লাহ পাক ওই সময় দাওয়াত দিয়ে দেয়, তুমি জোহরেও এসো, তুমি না আসলে আমার মসজিদের নূর হয় না, এসো। আবার জোহর পড়বেন, এমন করে আসর, এমন করে মাগরিব। আপনি বুঝবেন যে আপনার আগের ওয়াক্তের নামাজ মালিকের পছন্দ হয়েছে, কবুল হয়েছে, বিদায় আপনাকে দ্বিতীয়বার ডাক দিছে। মিস্ত্রির কাজ ভালো হয়েছে, বিদায় তাকে আগামীকালের দাওয়াতও দিয়ে দিয়েছেন। আপনাদের গতবারের মাহফিল শোনার পরিস্থিতি, আশপাশের মাহফিল শোনার অবস্থাটা আল্লাহ পাক আপনাদেরকে চয়েস করেছে, এজন্য ওই সময় দাওয়াত দিয়ে দিয়েছে, তোমরা তিল ছাড়াইও আইসো। আগের মাহফিল বয়ান শুনেছেন, আল্লাহ খুশি হয়ে বলছে, তোমাদের অ্যাটেনশন, প্রস্তুতিটা বড় ভালো লাগছে, তোমরা আইসো। তো আয়া নেহি হো বুলায়া গয়া হো, আমরা ইচ্ছে মতো আসি নাই, আল্লাহ পাক আমাদেরকে ডেকে নিয়ে আসছেন, খুশি হবেন না? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের আজকের মাহফিলটাও কবুল করেন, বলেন আমিন। যাতে আল্লাহ পাক আমাদেরকে আগামী মাহফিলের দাওয়াতটাও দিয়ে রাখেন, আর আমরা সে দাওয়াতটাও কবুল করতে পারি, আমরা গ্রহণ করতে পারি, সবাই বলে আমিন। আমরা দুনিয়ায় যতটুকু জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা নিয়ে আসছি, আল্লাহ পাক আমাদেরকে যা দিয়েছেন, ছোট বড়, তোমাদের আজকের মাহফিলের শোনা যদি সুন্দর হয়, তাহলে কিন্তু আগামী দিনের দাওয়াত পাবা, কথা তো বলেই দিছি। প্রত্যেক ইবাদত কবুল হয়েছে এর একটা আলামত কিন্তু এরকমই, আপনি গুনাহ থেকে তওবা করেছেন, মুখে শুধু আস্তাগফিরুল্লাহ পড়েন, অথচ গুনাহ ছাড়েন না, মুখে শুধু আস্তাগফিরুল্লাহ, আবার গুনাহ করেই যাচ্ছেন। আছে না এরকম? বিড়ি খায় আর টানে টানে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম। এটা একটা বেয়াদবি, বাটপাড়ি না? আপনি যে গুনাহ থেকে তওবা করছেন, ওই গুনাহ, ওই তওবা আপনার কবুল হয়েছে, এর একটা আলামত আপনাকে পাইতে হবে। সেটা হলো মরার আগে যদি ওই গুনাহ না করেন, করে দিন, তাহলে বুঝবেন যে তওবা কবুল হয়েছে। আপনার সকালে আজকের তেলাওয়াত কবুল হয়েছে, প্রমাণ হবে যদি আগামীকালে আপনি তেলাওয়াত করার সুযোগ পান। রাত্রে ওয়াকিয়া তেলাওয়াত করেছেন, কবুল হয়েছে, প্রমাণ হবে যদি আগামীকালকে আপনি ওয়াকিয়া পড়তে পারেন। সামনের ইবাদত চাই প্রমাণ করে আগের ইবাদত কবুল হওয়ার, মানে এই হলো আল্লাহ পাক কয় তোমারটা পছন্দ হয়েছে, তুমি আবারও এসো। তা আমার আজকের ইবাদত, আজকের মাহফিল কবুল হবে, এর প্রমাণ যদি আমি সামনে আসতে পারি। গত মাহফিল শোনাটা আল্লাহ পাকের পছন্দ হয়েছে, বিদায় ডেকে নিয়ে আসছেন, এই জন্য আজকেরটাও যেন নষ্ট না হয়ে যায়। ছোট বড় সকলে আমরা খেয়াল করব। সময় কম, সময় আপনাদের অনেক আছে, আমার তো কম। আপনারা কর্তৃপক্ষ ভাবেন যে, অনেকে মন্তব্য করে, কত টাকার দরকার হুজুরকে বুঝি নিয়ে, এক রাত্রে গুটি খানিক মাহফিল দেখার কি দরকার, যা খাবে আমাকে থেকে দিয়ে যাক। আসলে কি অনেক টাকার জন্য অনেক মাহফিল রাখি কি না, এটা আপনারা তো জান না, যারা যায় দাওয়াত দিতে তাদের কাছে শুনে দেখেন। এই মাহফিল আলারা আগামী বছরের প্রস্তুতি নেবে আগামীকালকের থেকে। আর আমি 6 মাস আগে মাহফিল শুরু করছি এই সিজনের, সেই সময় থেকে যাদেরটা শেষ করছি তারা সেই থেকে বিরক্ত করতেছে। হাজার হাজার আবেদন আমার ঘরে জমা করা রয়েছে আগামী মৌসুমের জন্য। এই সিজন শেষ করে সেইগুলো সিরিয়াল ধরে লেখা শুরু করবো। ইন্দ্রা যাবে হলো কালকেতে, তাহলে 6 মাস আগের থেকে যে যোগাযোগ করছে তারটা আগে পাবে না, ইনাগেটা পাবে। ইন্দ্রা আবারও আগামীবার সন্ধ্যের পরে পাবে, অথবা জোহরের পরে পাবে। এইভাবে গড়িতে তালে রয়েছে। আমার কখনো মনে চায় না এক রাত্রে একাধিক ততাধিক মাহফিল করতে। একটা মাহফিল করলে সুন্দর 2 ঘন্টা কথা বলা যায়, স্বাস্থ্যও কুলায়, আমারও ভালো লাগে, মানুষের একটু তৃপ্তি হয়।
আর বেশ খুলে মন খুলে কিছু কথা বলা যায়, যদি একটা বিষয় বুঝিয়ে দেওয়া যায়। এখন সময় টানাটানির কারণে তাড়াহুড়া, সাবানও ছাড়া গিলা লাগে। সরমনের গাড়ি চলে যাচ্ছে, এর মধ্যে আপনিও টাকা জমা দিয়েছেন, যাবেন, গাড়িতে সবাই উঠে গেছে, আপনি সেই সময় এক থাল ভাত নিয়ে বসেছেন খাতি। অন্যদিন খান 8 ঘন্টা ধরে, আজকে 8 ঘন্টা ধরে খালি গাড়ি পাবেন না। মুহি গিলিয়ে কোনো মতো কয় গাড়িতে উঠে গরুর মতো জাগর কাটপানি আগে খাইয়ে নি, আগে খাই পরে চাবাবানি। তো সময় কম থাকলে যেমন সাবানু ছাড়া গিলা লাগে, আমাকে সময় কম থাকলে সাবানু ছাড়া গিলা লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায় কথা। তো যতটুক আছে সংক্ষিপ্ত একটা মজমুন হাতে নিছি, আল্লাহ পাক যদি বলাই বলবো ইনশাআল্লাহ। দুনিয়ায় আল্লাহ পাক যত মখলুক বানাইছে তার ভিতরে সবচাইতে সুদর্শন মখলুকের নাম মানুষ। কথা বলেন, সবচেয়ে সুন্দর কারা? আপনি স্বীকার করেন না কারণ আপনার কাছে অন্য একটা প্রাণী খুব ভালো লাগতেছে, ময়ূরটা বড় ভালো, কিন্তু ময়ূরে যত ভালো দেখা যাক, আপনার ছেলের সাথে বিয়ে দিয়ে আনবেন মহিলা ময়ূর? খাসিটা দেখতে বড় সুন্দর, আপনার মেয়েটা কি তার সাথে বিয়ে দেবেন নাকি? যত যারে ভালো দেখা যাক, ওর সাথে আত্মীয়তা চলে না। কালো হোক আর ভুতুম হোক, যাই হোক না কেন, মানুষই সবচেয়ে সুন্দর, ঠিক না? আল্লাহ কোরআনে কারিমের ভিতরে আমার সৌন্দর্য, আপনার সৌন্দর্যের সার্টিফিকেট দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সমস্ত প্রাণীর ভিতরে মানুষকেই ফেরেশতার চাইতো, জিনদের চাইতো আল্লাহ তাআলা সর্বোত্তম অবয়বে, সর্বোত্তম আকৃতিতে, সর্বোত্তম গঠন প্রণালীতে, সর্বোত্তম চেহারা দিয়ে একমাত্র মানুষকেই সৃষ্টি করেছেন। একটু খুশি হন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনি যদি আমার আপনার চেহারার উপরে সন্তুষ্ট হই, তাহলে আল্লাহ পাক চেহারা বাড়ায় দেবে। আর মোমেনের বয়স যত বাড়ে তার চেহারা বাড়ে, এটা কিন্তু সত্য। মুসলমানের বয়স যত বাড়ে তত তার চেহারা নূর বাড়ে। আমার এক ছাত্র ছিল, নাম মফিজ, উদয়পুর মাদ্রাসায় পড়াইতাম। মফিজও খুব সুদর্শন, খুব চেহারাওয়ালা, জালালাইন পড়ে আমার কাছে। ও একদিন এসে বলতেছে, হুজুর আমাদের বাড়ি 2টা কাঠ মিস্ত্রি আছে, 7 পাড় বলতল বাড়ি, হিন্দু 2টা যুবক ছেলে। তো হিন্দুরা কাজ বেশি করে, কাঠমিস্ত্রি হিন্দুরা খুব কাজ করে। আমিও মাঝে মাঝে যা পাই মুসলমানদের চাইতে হিন্দুরাই কাজে খুব ভালো। তো হিন্দু 2টা ছেলে আমার বাড়ি কাজ করে। ওরা ভোরবেলা উঠা আমাদের উঠোনের পূর্ব পাশে বসে কাঠের কাজ করতেছে। আমার আব্বা এবছর নতুন হজ করে আসছে, ওর আব্বাও খুব ফর্সা মানুষ, বয়স খুব, দাড়ি পেকে গেছে, লাল মেহেদি লাগাইছে, চুলেও মেহেদি, চুল দেখা যাচ্ছে না, লাল একটা রুমাল দিয়ে সুন্দর করে পাগড়ি বাঁধছে, এরকম ঘিয়ে কালারের একটা জামা জুব্বা গায়ে, লাল একটা জায়নামাজ আলগা বারান্দায় বিছাইয়া সুন্দর একটা কোরআন শরীফ নিয়ে, এরকম গোল্ডেন গ্লাস চশমা নিয়ে বসে তেলাওয়াত করতেছে। কাঠমিস্ত্রি ছেলে 2টা কাঠের কাজ বাদ দিয়ে ওইগুলোর দিক তাকায় রয়েছে। তো মফিজকে আমি যে কইলাম, তোরা কি দেই সেই কাজ করিস দেখা? কয় দাদা কাজ করব কি, তোমার আব্বারে আমরা দেখে চাকরি পারতেছি না, আমরা নিজেরাই বলা বলি করতেছি, দেখ মিয়ারা যত বুড়ো হয় তত তাদের চেহারা বাড়ে, আর আমাকে গুলো যত বুড়ো হয় তত সোলাকুত্তের মতো দেয়া যায়। ও ওকে কথা মফিজ নকল করছে, তাই আমি কইলাম, আমি বানাই করিনি। কতক্ষণ ঠিক না? ওই দেখেন দাড়িয়ালা গুলো, যেগুলো লাল দাড়ি মেহেদি লাগাইছে বুড়োরা, মুরব্বীরা, কত চমৎকার লাগে। বুড়ো বয়সে গালটাল ভেঙে যায়, শরীর হালকা হয়ে যায়। এই সময় যদি চাইছে চুলে ধুতি এক কান বই দিয়ে এই মাথা বার দিয়ে বুসমি দিয়ে তাই আসলেই তো বেকায়দা দেখা যায়। মোমেনের চেহারা যত বয়স হয় তত, এদের চেহারার ভিতরে কোনো ঘাটতি নাই। আল্লাহ পাক সবচেয়ে সুদর্শন করে বানাইছে মানুষকে। কাজেই আমরা শুকর আদায় করবো, আর বার্ধক্য আসবে, আমাদের এই শুকরের নিয়ামত বাড়বে। যে নিয়ামতের শুকর আদায় করবো ওই নিয়ামত বাড়বে। আমাদের চেহারার উপরে আল্লাহ প্রশংসা করেছেন, আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কালো বানাইছে, তবুও মানুষ বানাইছে। তো আমার তো আল্লাহ তাআলা অন্য প্রাণী বানাই নাই। এই যে স্যার জাফর ইকবাল সাহেব বান্দরের তে বানাইছে, আমাকে তো তা বানাই নাই, আমাদের মানুষের তো মানুষ বানাইছে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা এ ব্যাপারে গর্ববোধ করি, ওনাদেরকে বান্দরের তে বানাইছে, জন্য বান্দরা মেরে বেড়াচ্ছে।
আমাদেরকে আল্লাহ মানুষের চেয়ে বানাইছে, আমরা মানবতা প্রদর্শন করব, ঠিক কি ঠিক না? মানবতা যাতে আছে তাই করবো, গায়ে গায়ে মিলে বসবো, কেসটা থেকেও কথা কব না, নীরবে চুপ করে কথা শুনবো, বয়ানের শেষ পর্যন্ত একেবারে চাতকের মতো তাকায় থাকবো। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে চেহারাগত দিক দিয়ে, বডিগত দিক দিয়ে সবচেয়ে সুন্দর করে বানাইছে, ওইরকম জ্ঞান বুদ্ধি তো আমাদেরকে পূর্ণ করে দিয়েছে, কোনো কম রাখে নাই। হাতির এত বড় একটা মাথা, 1.5 মণ গিলু তার মাথার মধ্যে, ওকে এটা সুইও বানাতে পারে ওর গিলু দিয়ে? পারে। গরুর কত বড় একটা মাথা, 1 কেজি গিলু তার মাথার মধ্যে, তাইতে জীবনে একটা কিছুই বানাতে পারে না। শুধু এরা তো চতুষ্পদ জন্তু পারে না। জিব্রাইল আলাইহিস সালাম মাইক বানাতে পারে না, মিকাইল আলাইহিস সালাম ক্যামেরা বানাতে পারে না, ইসরাফিল আলাইহিস সালাম সাউন্ড বক্স বানাতে পারে না, আজরাইল আলাইহিস সালাম কোন বিমান হেলিকপ্টার কিছু বানাতে পারে না, একটা নসিমন করিমনও বানাতে পারে না। আরে সবগুলো বানাইছে মানুষে, ঠিক কিনা? ওনাদেরকে আল্লাহ তাআলা উড়ার ক্ষমতা দিয়েছে, তাই আসমান পেরিয়ে উপরে যায়। কিন্তু আমরা মাটির মানুষ, মাটিতে থাকি। আল্লাহ পাক আমাদের এত জ্ঞান দিয়েছে যে আমরা বিমান রকেট বানাইয়া আকাশে উড়ি, আমরা মধ্য আকর্ষণের স্টেশন তৈরি করি, আমরা চাঁদের দেশে যাই, আমরা মঙ্গল গ্রহে যাই, আমরা জায়গায় বসে হাজার হাজার মাইল টার্গেট করে বোমা মারি, আমরা আমেরিকায় বসে জাপানের সাথে সরাসরি দেখে দেখে গল্প করি, বাংলাদেশে বসে সেই বিশ্বের যেখানে যে আমাদের আপন থাকুক না কেন মোবাইলে দেখে দেখে গল্প করি। এই আবিষ্কারগুলো আমরা করেছি। একটুক একটা মাথার ভিতরে ওয়াটারখানি গিলুর মধ্যে আল্লাহ এত বুদ্ধি দিয়েছে যা অন্য কোনো প্রাণীকে দেয় নাই। কথা বলেন ঠিক না? আমাদেরকে এই জ্ঞান বুদ্ধি দিয়ে আল্লাহ তাআলা যদি বলে দিতেন যে তোমরা যার যার দায়িত্বে, তোমাদের তো জ্ঞান কম দেয়নি, হাজারো নাইকে হাই বানাইছো, ছিল না তা তোমরা আবিষ্কার করেছো, কাজেই আমি আল্লাহ তাআলা তোমাদের খালেক, তোমাদের মালিক, তোমাদের রব, তোমাদের রজ্জাক, তোমাদের সত্তার, তোমাদের গফফার, তোমাদের রব, এই আমি আল্লাহকে তোমার ব্রেন দিয়ে খুঁজে নাও, তোমার ব্রেন দিয়ে খোঁজো। আর অবশ্যই আমার ব্রেন দিয়ে খুঁজলে আল্লাহকে পেয়ে যেতাম, আল্লাহকে পাইতাম, আল্লাহকে যতদিন পর্যন্ত ছেলেরা বাপের গুলায় খায়, বাপের ইনকাম খায়, অতদিন পর্যন্ত বাপের ইনকাম খায়, নিজেরা ইনকামের ধান্দা করে না। বাপ যদি মারা যায় তাহলে ছেলেরা নিজ দায়িত্বে কর্ম খুঁজে নেয় কি নেয় না, কামাইয়ের পথ খুঁজে নেয় কি নেয় না। আল্লাহ পাক কয় আমি আসমানি কিতাব দিয়েছি, নবী রাসূল দিয়েছি, এই সুবাদে তোমরা দিন পাইছো, তবে আমি যদি এগুলো নাও দিতাম, তোমাদেরকে যে পরিমাণ জ্ঞান বুদ্ধি দিছি এ দিয়ে তোমাদের দায়িত্ব ছিল আমি আল্লাহকে খুঁজে নেওয়া, আর তোমরা খুঁজলেও পাইতে। কিন্তু লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এটা তোমাদের জন্য একটু কঠিন হয়ে যেত। সবাই একরকম পারতে না, সকলের বুদ্ধি একরকম না, সকলের জ্ঞান একরকম না, সবাই খুঁজে পাইতে না। এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাধ্যের বাইরে কোনো হুকুম চাপাই দেই নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, শক্তির বাইরে, ক্ষমতার বাইরে তোমাদের পর চাপ হবে, কঠিন হবে, এমন কোনো বিধান তোমাদের উপরে দেই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাদের মালিক, তোমাদের খালেক, তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ, তোমাদের উপাস্য, তোমাদের রাজ্জাক, তোমাদের গফফার, তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের রিজিক দাতা, তোমাদের পালন কর্তা, তোমাদের ইলাহ, তোমাদের পক্ষ থেকে ইবাদত পাওয়ার যোগ্য আমি যে আল্লাহ, এই কথাটা বুঝার জন্য তোমাদের দায়িত্ব একা একা ছেড়ে দেই নাই। আমি রূহের জগৎ থেকে 2.5 থেকে 3 লক্ষ রূহকে বাছাই করে নিয়ে একটা প্যান্ডেলে বসাইয়া তাদেরকে আমি উপযুক্ত প্রশিক্ষণ দিয়েছি, এবং তাদের মাধ্যমে তোমাদের কাছে আমার সংবিধান, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই জগতের মালিক জোরে বলেন কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জগৎ যেহেতু মালিকের আল্লাহর, এই জগতের ক্ষমতা আল্লাহর, এই জগতের সংবিধান চলবে কার? স্বীকার করি কার? রাজনীতিতে আমার যার যেটা ভালো লাগে সে সেটা করি, আমার আওয়ামী লীগ পছন্দ হয় আওয়ামী লীগ করি, বিএনপি ভালো লাগে বিএনপি করি, এটা আমার জাগতিক রাজনীতি। তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সংবিধানের উপরে আমার রাজনৈতিক সংবিধানকে নিলে আমি বেঈমান হয়ে যাব, ঠিক ঠিক না? আমার ব্যক্তিগত জীবন চালাবো কার হুকুমে? পরিবার চলবে কার হুকুমে? সংসার চলবে কার হুকুমে? সমাজ চলবে কার হুকুমে? যতবার আল্লাহ বলবেন অতবার 4000 করে নেকি হবে, কোন সুবহানাল্লাহ। আমার রাজনীতি চলবে কার হুকুমে? আন্তর্জাতিক নীতি চলবে কার হুকুমে? আমার সব চলবে আল্লাহর
হুকুমে, আমার ব্যবসা হবে আল্লাহর হুকুমে, লেখাপড়া হবে আল্লাহর হুকুমে, বিয়ে শাদী হবে আল্লাহর হুকুমে, আনন্দ বিনোদন হবে আল্লাহর হুকুমে, খেতখামার করবো আল্লাহর হুকুমে, ব্যবসা বাণিজ্য চলবে আল্লাহর হুকুমে, চাকরি বাকরি চলবে আল্লাহর হুকুমে। আমার আল্লাহর হুকুম, নবীর তরিকা সব জায়গা বিরাজমান আছে না নাই? পোশাক পরি আমার দেহ আবৃতের জন্য, পোশাক পরি আমার ব্যক্তিগত শান্তির জন্য। এই পোশাকের মধ্যে আল্লাহর হুকুম, নবীর তরিকা আছে। আল্লাহর হুকুম পোশাক পরো, 70 টাকা ফরজ। হুকুম হলো আল্লাহর, তরিকা হবে কার? নবীর। তরিকা নবীর, তরিকা তরিকা মানে পদ্ধতি। আল্লাহ তোর পোশাক পরিয়ে দেখাই দিয়ে যায়নি। আল্লাহ বলছে পোশাক পরো 70 টাকা, কিন্তু কটটুক পরবো, কট কি পরিমাণ তা তো আর আল্লাহ পরিয়ে দেখাই দিয়ে যায়নি। এবার দেখাই দিয়েছে যিনি, তিনি আমাদের নবী। ঠিক ঠিক না? 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলের রূহকে আল্লাহ পাক বাছাই করে নিয়া তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন। একেবারে তাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত চরিত্রের উপরে জাররা পরিমাণ, একটা তিল পরিমাণ দাগ ধাব্বা ছিল না। কতক্ষণ ছিল? ছিল। যদি বলেন যে কোন নবী দোষী ছিল, তাহলে আপনি বেঈমান। আমার সাথে বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমি সমস্ত কিতাব মানি, আমি সমস্ত রসুল মানি। মূসা নবীও সত্য, জাররা পরিমাণ গুণ নেই। ঈসা নবীও সত্য, জাররা পরিমাণ গুণ নেই। ঈসা নবীকে যারা এখন যিশু বলে বলে, আল্লাহর ছেলে বলে বলে, ওরা আল্লাহর ছেলে বলার ভিতর দিও ঈসা আলাইহিস সালামকে একেবারে জমিনের নিচে ডাবায় দেয়। কি কয়? ইহুদিরা ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। তাহলে কোথায় নিছে ভেবে দেখছেন? আল্লাহর ছেলে মানে কি? উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে আল্লাহ যৌন মিলন করছে, আর তাতে উযাইর আলাইহিস সালামের মা গর্ভধারণ করছে, আর সেই গর্ভের সন্তান উযাইর। ক্বালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। আর নাসারারা কয় ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের সাথে আল্লাহ যৌন মিলন করে গর্ভধারণ করে সন্তান জন্ম দিয়েছে, তার নাম হলো ঈসা। অথচ আমার আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সবাই একটু কোন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আল্লাহ জন্ম দেয়ও না, জন্ম নেয়ও না। কথা কোন ঠিক ঠিক না? ওরা এক এক নবীরে বড় বানাইতে যাইয়া আরো নবীরে খাটো বানাই দেয়। আর আমরা কই না, কোন নবী দাগে দাগি না, কোন নবীর গায়ে স্পট লাগে নাই। 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলকে আল্লাহ বাছাই ছাঁটাই কইরা নিজ হাতে প্রশিক্ষণ দিয়া এবার তাদের জন্য, তাদের মাধ্যমে আমাদের রাহবারি করার জন্য, আমাদের জীবন সুন্দর গড়ার জন্য, আমরা যাতে আদর্শ মানুষ, জাতি সৃষ্টির শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্ব নিয়ে আমরা আখিরাতের দিকে রওনা দিতে পারি। একমাত্র আমরাই হব জান্নাতি। জান্নাতে যাওয়ার জন্য যে যোগ্যতা লাগে, যেই মাপকাঠিতে মাপ লাগে, আর্মির চাকরির জন্য একটা মাপ লাগে, পুলিশের চাকরি একটা মাপ লাগে। কথা বলেন লাগে কি লাগে না? প্রত্যেক ডিপার্টমেন্টাল একটা মাপ আছে। জান্নাতি যাতে বসবাস করবে যারা, জান্নাতি বাসিন্দাদের একটা মাপ আছে। ওই মাপকাঠি অনুযায়ী মাপ তৈরি কইরা যাতে তুমি জান্নাতের দিকে দুনিয়ার থেকে একটা টিকিট নিয়ে, একটা সার্টিফিকেট নিয়ে রওনা দিতে পারো। এই জন্য যেই সংবিধান লাগবে, ওই সংবিধান 104 খানা। 104 খানার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন, যে কিতাবটা আল্লাহ পাক আমাদের দিয়েছে। কোন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলি আল্লাহু আকবার। সব কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআন। ঠিক কি ঠিক না? আমরা সেই কিতাবের মালিক, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। খুশি আছেন না? এই কিতাব এমনই কিতাব, যেই কিতাবের পর কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব লাগবে না। লাগবে? দরকার আছে? ফাঁকে ফাঁকে ঢুকে গেছে মিয়া। এজন্য বলি, ও যুবক, দুনিয়া পয়সা খাইয়া গোলাম আহমদ কাদিয়ানির দালাল, কাদিয়ানিদের দালাল আমাদের গোপালগঞ্জের মধ্যে তৈরি হয়ে গেছে। এই কাদিয়ানিদের দালাল এই তিলছাড়াও আছে, কাগড়াবাড়ি আছে, কামারোল আছে, পরানপুর আছে, তারাইল আছে, হুকরু আছে, সব গ্রামের ভিতরে 2-1টা আছে। কপাল বুড়া বিয়াদব, কোরআনের পরে কিয়ামত পর্যন্ত আর কোন কিতাবের দরকার, নবীর পরে আর নবীর দরকার আছে?
গোলাম আহমদ কাদিয়ানীদের প্রচারক যারা, আমার প্রাণপ্রিয় যুবকরা, গোপালগঞ্জের সৈনিক, কোন গোলাম আহমদ কাদিয়ানীর কোন একটা চেলা চামুন্ডা যদি তোমাদের ভিতরে দালালি করতে আসে, বই দিতে আসে, দাওয়াত দিতে আসে, তারে ধরে ধরে চুমো দিবা না? কি দিবা একটু কও? কিসের মালা? খালি জুতো না, তলে কিছু থাকবে, বাংলা থাকবে। কি বাংলা? পায়খানা না, পায়খানা দিলে ওজন গু দিতে হবে। কথাক্ষণ ঠিক না? রমজান মাস আসতেছে, বাড়ি বাড়ি ঢুকে ঢুকে বিতিকে তা ইফতারি দেবে। এই কে কোন ইফতারি দেয় বুঝে শুনে খাইয়েন। এসে বলবে কাকি কিভাবে কাটাবেন এই রমজানে? তোমার চাচা একটু ব্যান ডান্স চালায়, তা সব দিন পারে না, বেরাই হাঁপানির রুগী শুয়ে থাকে, চলতে পারি না। নিশ্চিন্তে থাকেন, ইফতার খাবেন, সেহরি খাবেন, ঈদ খরচ সব আমরা দিয়ে যাব, আমি দিয়ে যাব, শুধুমাত্র নাম্বারটা রাখেন, সমস্যা হলি। তুই কেডা? এ তুই বাস করে, তুই কোথায় বাস? 5 বছর আগে দেখছি, 5 বছর আগে দেখছি ভ্যান চালাইয়া কোনো মতে দিবেন চালাইছে, পরের মাঠে খেত খামার, ইট বাটা ইট বয়ে বয়ে সংসার চালাইছে। আর 5 বছর যাইতে না যাইতে 5 বছরের ভিতরে সে আরো 5 জনরে নিয়ে বিদেশ সফরে যায় তবলিগে। তোরে এই টাকা কে দিল? আসমান থেকে তোর গুলার মধ্যে ব্যাংকে ঢোকে? টাকা পাইস কোথায় আমরা বুঝি না? তোর পেট চলে না, তোর বউ বাচ্চারে আমি জাকাতের কাপড় দিছি, আজকে তুই 5 জনরে গুছাই নিয়ে বিদেশ সফরে যাতি, টাকা পাইস কোথায়? তোর পেট চলে না, তুই আজকে বাড়ি বাড়ি এই সমস্ত ইফতারি আর সেহরি দিতে আসিস কে? পাইস কোথায় টাকা? আমরা ইমান টাকার কাছে বিক্রি করি? যদি বলেন করি? ও যুবক, ইমান পাহারার দিন এসে গেছে, ইমান পাহারার দিন এসে গেছে। আমার আপনার ইমানকে কিনে নিয়ে যাচ্ছে টাকা দিয়া। আজকে একটা মাস পর্যন্ত তোমরা 32 টিভির খেলা দেখছো, রাত 9টা থেকে 11টা পর্যন্ত, একটা 11টা থেকে 3টে পর্যন্ত খেলা দেখছো। যাদের খেলা দেখছো রাত 1টা থেকে 3টে পর্যন্ত খেলা দেখছো, যাদের খেলা দেখছো আর সমর্থন করছে ইহুদ নাসারা, একটাও মুসলমান। ফাঁকে ফাঁকে একটা প্রাইভেট ঢুকছে, মুসলমান ঢুকছে, একটা প্লেয়ার ঢুকছে কোনো কোনো দলের ভিতরে, কিন্তু মূল পার্টি তো ইহুদ নাসারারা, মূল দল তো তারা। তাদের সমর্থন করে গেছো। মুসলমানদের দেশে বসে বিশ্বকাপ জিতে নিয়ে বাড়ি যাইয়া কোরআন শরীফটারে ছিঁড়ে ছিঁড়ে পাততলে পাড়াইছে। শুধু একবার নাউজুবিল্লাহ বলাই শেষ, আবার আগামীবার পতাকা টানাবা শ্বশুর বাড়ি পর্যন্ত। লজ্জা থাকলে, মানবতা বোধ থাকলে, আত্মমর্যাদা বোধ থাকলে, তুমি যদি মুসলমান হইয়া খুশি থাকো, তাহলে মুসলমানদের কোন কালচারকে, কোন বিনোদনকে তুমি মুহাব্বত করতে পারো না, ভালোবাসতে পারো না। ওটাকে পায়খানার চাইতে ঘৃণা করা উচিত। কথা বলেন ঠিক ঠিক না? আমাদের মুসলমানদের সংবিধান বইয়ের নাম কোরআন। একটু কন, জোর হলো না? কইলে আল্লাহ খুশি হয়। কোরআন শব্দটা কোরআন শরীফের মধ্যে আছে। লিখতে যে কয়টা হরফ লাগে, কোরআন শব্দ বলার সাথে সাথে প্রত্যেক হরফে 10 নেকি পেয়ে গেছেন। এমনই একটা কিতাব, এমনই একটা বই যা বোঝা লাগে না, তর্জমা করা লাগে না, অনায়াসের হরফ হরফ পড়লেই 10 নেকি। আল্লাহ আমাদের নসিব করে, বলেন আমিন। এই কিতাবটা এমনই সময় আসছে, যে সময় আসছে দুনিয়ায় বিজ্ঞানীদের আবির্ভাব। আগে তো এই হারে বিজ্ঞানী ছিল না। ছিল নাকি? মোবাইল ছিল না, বানাইছে এই কালের মুসলমান, এই কালের বিজ্ঞানীরা। বিমান ছিল না, যত আবিষ্কার সবই তো শেষকালে কোরআনের পরে আসছে। কোরআন নাজিল হওয়ার পরের থেকেই বিজ্ঞান আবিষ্কার হয়েছে পরে এসে। তো এই কোরআন শরীফ এমনই সময় আছে যে সময় কিয়ামত পর্যন্ত খালি বিজ্ঞানের উন্নতির যুগ। এই সময় কোরআনকে টিকেই রাখা কত কঠিন। এই কোরআনটা এত বড় জ্ঞানী বিজ্ঞানীদের আমলে আসলো। আল্লাহ তাআলা এক কিতাব রে আদম আলাইহিস সালামের কাছে যদি দিয়ে দিতেন, তাহলে তো আর 103 খেল লাগতো না। সেই থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এক কিতাবের পর চলবো, এরকম বলি ভালো হতো। কয় যে না, ক্লাসের ছাত্র যেমন, সেটা তো স্কুলওয়ালারা জানে, সেই হিসেবে সেই ছাত্রদের ক্যাটাগরি হিসেবেই শিক্ষক নিয়োগ দেওয়া হয় এবং বই তৈরি করা হয়। যে ছাত্র যেমন ক্লাস 1-এর ছাত্ররে এম-এর বই দিলি পারা বুঝতে পারবে না, আবার এম-এ আলারে যদি ক্লাস 1-এর বই দিয়ে সে তৃপ্তি পাবে না। ও ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পড়ানোর জন্য যে সাইজের উস্তাদ লাগবে, সেই সাইজের উস্তাদ, সেই সাইজের বই। এবার 6 থেকে নিয়ে 10 পর্যন্ত যে ধরনের বই লাগবে, সেই ধরনের বই, ছাত্রদের যোগ্যতার মাপে বই আর
যোগ্যতার মাপে শিক্ষক, কলেজে যাওয়ার পরে যে ছাত্রদের যোগ্যতা হিসেবে বই আর সেই ধরনের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে ছাত্রদের যোগ্যতার মাপে বই আর শিক্ষক। কথা বলেন ঠিক কি ঠিক না? তেমনি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়টাকে পাতাড়ি ওয়ানের ক্লাস বলে হিসেব করে তাদের জন্য নরমাল কিতাব দিয়েছে, একেবারে সহজ, আমল আখলাক তেমন বেশি কিছু না। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, জিকির ফিকির তেমন না। কোনো কোনো ইতিহাসের মধ্যে লেখে গোটা মানব জীবনের জিন্দেগিকে আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করছে, তুবুলিয়াত, শাবাবাত, শৈশবকাল, শিশুকাল, যৌবনকাল, বার্ধক্য। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত গোটা মানব জীবনকে 3 ভাগ, শিশুকাল, যৌবনকাল, বার্ধক্য। তো শিশুদের পর যেমন শরীয়তের কোনো বিধান নাই, তাদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই, এমনি বাপের সাথে একটু মসজিদে দিয়ে যাইয়ে সিজদা দেয়, মাথার তালু দিয়ে মার সাথে বসে একটু সেজদা দেয়, এই যা তাদের পর আল্লাহ খুশি হয়ে যায়, মা বাপ খুশি হয়ে যায়। শিশুদের দাড়ি মোছ গজায় না, শিশুদের দাড়ি মোছ হয় না। বলা হয় যে আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাতু মানুষের দাড়ি মোছ হইতো না, মানুষ বুড়ো হয়ে যেত বয়সে, বার্ধক্যের অন্যভাবে নমুনা বোঝা যেত, কিন্তু চুল হইতো, দাড়ি মোছ হইতো না, অনায়াসে বুড়ো হয়ে যেত। সর্বপ্রথম চুল দাড়ি হওয়া শুরু হয়েছে নূহ আলাইহিস সালাম থেকে, এই দাড়ি মোছ শুরু হয়েছে। আর দাড়ি মোছ হয় কোন সময়? যৌবনকাল আসলে, জোয়ান হলে, সাবালেগ হলে। এই জন্য নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত টাইমটাকে বলা হয় শাবাবাত, যৌবনকাল, মানব জীবনের যৌবনকাল। ওই সময় মানুষের দাড়ি মোছ সব হইতো, কিন্তু পাকতো না, সাদা হতো না, সব কালা থাকতো। সর্বপ্রথম চুল দাড়ি পাকছে ইব্রাহিম আলাইহিস সালামের। উনি কয় ওয়াস্তাআলা রাসু শাইবা, আল্লাহ আমি তো বুড়োর কারণে চুল দাড়ি সব পাকে সাদা হয়ে গেছে। এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত টাইমটা, এই টাইমটার নাম বলা হয় বার্ধক্য। যার কারণে এই সময় মানুষের বয়স লাগে না, 10-12 বছরে পোলাপানের চুল পাইয়ে যায়। কতক্ষণ সবই বুড়ো, আমরা ওই বুড়ো, কালই এলো বুড়োর কাল। তো নূহ আলাইহিস সালাম পর্যন্ত পাতাড়িয়ানের ক্লাস, এই পাতাড়িয়ান বোঝেন নি, মুরব্বীরা বোঝে, আনতো বোঝেন, এখন হচ্ছে শিশু শ্রেণী। আমাকে ছোটবেলায় ছিল পাতাড়িয়ান, লেখতামও পাতায়, বসতামও তাল পাতার পাটিতি, আর খেলতামও তাল পাতায়, যে বল বানায় ওর ব্যাট করে খেয়ার দিয়ে, মনে আছে নাকি? এত ফুটবল তো পাতাম না, তাল পাতার ফুটবল খেলা, বল খেলা পার্টি আছেন না। আর আমরা তাল পাতায় মুরব্বীরা জিনেরি দিয়ে অক্ষর লিয়ে যেত, দত বইরে কালি নিয়ে যেতাম, কঞ্চি যে কলম, সকালে যেতাম স্বাভাবিকভাবে, বিকেলবেলা আসলে আব্বা মা চেনতো না যে মানুষ না কিছু আইছে, সারা গা কালি কালি হয়ে যেত। ওই লেখতে লেখতে মহি কালি, গালে কালি, জামাই কালি, পরের দিন আবার জামা কাপড় না দিয়ে যাওয়া লাগতো না। অত তো কোনো সাবানও ছিল না, 570 সাবান আইটকোন কিন্তু, তাই দিয়ে 15 দিন চালানো লাগতো গোষ্ঠী শুদ্ধ। এই অভাব তো আমি দেখছি। তো এই অবস্থার ভিতরে ছিল লেখাপড়া। তো ওই সময় আমাদের বইও ছিল না, একটু স্যাররা মুখে মুখে পড়াইতো, একখান আদর্শ লিপি আমার বই এই দিত। ওই যে আমাকে ক্লাসে উঠতো না, 1 বছর পড়ার পরে আমাদেরকে বেঞ্চে উঠাইতো, ক্লাসে উঠাইতো, তার নাম খাতা ধরা, মনে আছে নাকি? খাতা ধরা, 2 বইরে খই গুড় দিয়ে মাহাইয়ে নিয়ে যেতাম, তাই খাইয়ে দেয়, আমাকে 1 কলম লিখে দিত, মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধানের চেয়ে বিদ্যা মহাদান, এই দান নাহি কেউ নিতে পারে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। মুরব্বীরা সাক্ষী দেন, ঠিক ঠিক না? এখন তো এগুলো নাই, পাঠ্যপুস্তকে চলে আইছে বান্দরের মানুষ। আগে ছিল আগডুম বাগডুম গোলার ডিম, হাট্টিমা টিম টিম, তা বাদ দিয়ে বান্দরের মানুষ হয়েছে। আর আগের বই পুস্তকের ভিতরে একগাদি শিক্ষা ছিল, কথা বলেন ঠিক না? একগাদি শিক্ষা। বড় শিক্ষিত পণ্ডিত একজন যাইতেছে রাস্তা দিয়ে, আগের বইয়ের ভিতরে একটা গল্প আছে। এই গল্পটা এরকম ছিল, আমার যতটুকু মনে আছে, যে পণ্ডিত যাইতেছে, যাইতে যাইতে সামনে বাইতে গেছে নদী পার হইতে হবে। বড় শিক্ষিত মানুষ, বড় অফিসার, খুব ভালো সাধু ভাষায় কথা বলে। তো উনি খেয়াঘাটে যে দেখে যে খেয়া নাই, খেয়াও পারে। তো উনি পারের থেকে ডাকতেছে, ওই কর্ণধার তরি তরে তরাও। খেয়ালা সাতায়ও বোঝে না, ওই পাশে বলছে বিড়ি খাইয়েই যাচ্ছে আটুর পারে। আবার বলতেছে, ও হে ভাই কর্ণধার তরি তরে তরাও, ফিরিও তাকায় না। এই কয়বার ডাকতেছে, এই দেখে ভাসে এক আইলো হাল চড়তেছে, ওই আইলো লাঠি নিয়ে আইসে, স্যার কি হয়েছে? কয় যে তাকে ডাকি, কত অনুরোধ করছি, সে আসে না। কয় স্যার কি কইছে? এই কইছে, ও করলে আসবে না। শোনেন কি করতে, গ্রাম্য মোটা বাংলা কয়েন মারি দিয়ে কয়, উবার বসে এই হচ্ছিস, বাংলা যা কতি আর কি, তাই উবার বসে এই হচ্ছিস, তাড়াতাড়ি এসে স্যার রে বার আইলু লাঠিতে ভাষা সামলা শুনিয়ে লাগবানি আমাকে সাল অমক, তাও বাংলায় আর কি। ও দামাইছে খেয়া নিয়ে আইসে পার হয়ে যায়। অফিসার আসছে যে কি এই ঘটনা, কি এত ভালোই করলাম, পার হলো না। আর এই মোটা বকা নীতি চলে আসলো। আল্লাহ যে যেমন তারে সেরকম নাস্তা দিতে হয়, কথা ঘন না কে।
প্রধানমন্ত্রী আসলে যদি 30 টাকা দামের চাউলের 1 কেজি চালের ভাত রাঁধতে দেন, উনি খাইয়ে বাঁচতে পারবে। আবার কিষেনরা যদি 300 টাকা দামের চাউলের ভাত রান্না করে দেয়, ওই যে কাজ হবে, কোদালে 2 কোপ দিলে একবার পেশাব করলে শেষ। যে যেমন তার নাস্তা সেই রকমই দিচ্ছি। তো খেয়াল আর নাস্তা ওই রকমই। আইসে ভদ্রলোক, আইসে ভদ্রলোকরা উঠাইছে, উঠানোর পরে ইনিবার একটু চুল করে যাচ্ছে, কয় যে ওহি কর্ণধার, তুমি কি বাংলা লেখাপড়া জানো? মনে আছে নি মুরব্বীরা? মনে পড়ে গল্প যারা পড়ছেন পাকিস্তান পিরিয়ডের বই? তুমি কি বাংলা লেখাপড়া জানো? কয় স্যার বাংলাই যদি জানবো তাহলে কি হবে একাবো কে? বলার সাথে সাথে ভদ্রলোক তাকে বলতেছে, তাহলে তোমার জীবন চাইরা নাই মিশিয়ে, জীবনের চাইরে নেই মিশিয়ে, বাংলা জানিস না বাঙালি হইয়া, তো তোর জীবনে আছে কি? তোর চাইরে নাই মিশিয়া। এই যদি একজনে কয় তোর জীবন মিশে, তাহলে ও কি খুশি হয় না বেজার হয়? ওর মুখ পুড়িয়ে গেছে, কয় যে উঠেছি 10 পাই দিয়ে বার হবে, উনি আবার আমার মিশিয়ে আর হাসা করে সার্টিফিকেট দিচ্ছে। চুপ করে কথা কয় না, আল্লাহ আর কিছু না কয় যাতে। কদ্দুর যে কয় ওই কর্ণধার, তুমি কি অঙ্ক পারো? কয় স্যার বাংলার অঙ্কই যদি পারবো তাহলে আমি কোনো জায়গায় চাকরি বাকরি খেতাম। আপনি চুপ করেন যে আপনার নামাতে বললেন বাসি। কয় তাহলে তোমার জীবন আটা নাই মিশিয়ে। সর্বনাশ করছে আল্লাহ, এই জন্য আর কিছু টাকা তোমার শেষ করে দিন আমি বেনে। এর খানিক দূর যে কয় হে কর্ণধার, তুমি কি ইংরেজি লেখাপড়া জানো? কয় স্যার আমার 14 গোষ্ঠীতে কেউ জানে না, আপনি চুপ করেন দিন, নামেন দি খালি, আর কথা বাড়াইছেন না। কয় তাহলে তোমার জীবন 12 আনাই মিশিয়ে। 3 পদ জানে না, 12 আনা, 16 আনাইতে 1 টাকা। আর ওর গণ নিষেধ শুরু হয়ে গেছে, খেয়াল আর আল্লাহ আর কিছু কয়ে পুরো 16 আনা মিশে না দেয়। শেষে নাই যে কলেজে পয়সা করে দেবো না, খালি খালি নামাই দাও। এই ওর বরান কাঁপতেছে। আর ইতিমধ্যে মাঝ নদীতে গেলে বড় নদী, উত্তরে হঠাৎ করে মেঘ করে ধুমসা কালা মেঘ ছাড়ছে ঝড়, ঢেউ শুরু হয়ে গেছে। এখন খেয়াল আর সুযোগ পাইয়া বইটে স্লো করে দিছে। উনি কও হে কর্ণধার, দ্রুত নৌকা বাও। কয় না স্যার, এতক্ষণ করার মধ্যে যে ভাইয়ে বেড়াইছি, গরম টাকছে, মেঘ হয়েছে, একটু ঠান্ডা দিয়ে একটু আস্তে আস্তে ভাই। কয় না নৌকা ডুবে যাবে। কয় স্যার কোনো ঘটনা না, সাঁতার কেটে উপার চলে যাবো। কয় আমি তো সাঁতার কাটতে জানি না। কয় তাহলে আপনার জীবন 16 নাই মিশিয়া। কথা কর না কে? আমি তো 12 আনা যে ট্যাক্সি সাইরেন আছে, ওই সাইরেনে সাঁতরায় উপার চলে যাবো। আর তোর 12 আনা আছে, ওই সাইরেনে নাই। তুই তো মরিয়ে থাকবি, সিজ হইয়া বাবু উঠে তোর ভাষা সগুনি কুচে খাবে। তোর জীবন 16 নাই মিশিয়া। বাংলায় তোরে বার করতে পারবে না, অঙ্ক তোরে বার করতে পারবে না, ইংরেজিতে তোর বার করতে পারবে না, পার করতে পারে সাঁতার কাটায়। এইটা তুই জানিস তো তোর জীবনে 16 নাই মিশা। হে দুনিয়ার মানুষ, বাংলা 12 চাইরে না, অঙ্ক 12 8 আনা, ইংরেজি 12 আনা কামাই করছো, আল্লাহর কোরআন পারো না। আল্লাহ নবী বলেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খরিব। যার পেটের মধ্যে আল্লাহর কোরআন নাই, ওইটা বিরান ঘরের মতো। তোমার জীবনে 16 আনাই মিশা। পুলসিরাতের মাঝখানে পয়রা যাইবা, সাঁতার কেটে উপার যার জন্য যেই সার্টিফিকেট লাগবে, ওই সার্টিফিকেটের নাম আল কোরআন। যার হাতে কোরআন আছে তার কাছে 16 আনা আছে, আর কোরআন বাদে বাংলা ইংরেজি অঙ্ক আছে, তোমার কাছে 12 আনা আছে। ও দোস্ত, পার হইয়া যাইতে পারবা না। من جعل القرآن أمامه قاده إلى الجنة ومن جعل القرآن قلب زاره ساقه إلى النار। যেই ব্যক্তি কোরআনকে সামনে নিয়ে চলবে, কোরআন দেখে ব্যক্তি জীবন, কোরআন দেখে পারিবারিক জীবন, কোরআন দেখে সামাজিক জীবন, কোরআন দেখে অর্থনীতি, কোরআন দেখে রাজনীতি, কোরআন দেখে সর্বনীতি, কোরআন দেখে সর্বনীতি গড়বে। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে কোরআনকে মানুষের একটা বডি বানাইয়া ওই লোকটার সামনে দেবে, আর কোরআনে যাইয়া আদাও মিয়া বেস্তে বাটাই দিছি না, এভাবে টানবে। তাল ইয়া আব্দুল্লাহ মানান্তা, তুমি কে? আনা তেলাওয়াতুক, আমি তোমার কোরআন তেলাওয়াত। কোন সুবহানাল্লাহ। আইনা তুরিদ, কোন জায়গা যাবা? ডান হাতে তো আমলনামা পাইছি, কিন্তু বেস্তে কোন দিক চিনতেছি না। কোরআন কাজ আমার সাথে তোমারে জান্নাতে পৌঁছাই দেই। কোন সুবহানাল্লাহ। তুমি আমারে দুনিয়ায় রেখেছিলে, আমি তোমার আখিরাতের রাহবার। দাঁড়ান, বসেন, ভিতরে ঢুকে ঢুকে বসে পড়েন। এভাবে সানা বান্ধে কতক্ষণ দাঁড়াই থাকবো? বসেন বসেন, বসে পড়েন। সময় কম, কামাই বেশি, আমার দিক তাকান। তাহলে এই 104 খানা আসমানি কিতাবের ভিতরে শ্রেষ্ঠ কিতাবের নাম কি? এ সব জায়গা যদি একটু একটু পড়ানো হতো ভালো হতো না?
আপনারা কি করেন, ভালো হতো না? আমার মনে আছে আমি ক্লাস 4-5 2 ক্লাসে যে ধর্ম বই পড়েছি, আমার চাইতে মুরব্বীরা আরো ভালো পড়ছে আমার বিশ্বাস। স্কুলে উর্দু ফার্সি পর্যন্ত পড়তো আগে মুরব্বীরা, আছেন না 2-1 মুরব্বী, উর্দু ফার্সিও পড়েছেন। তা আমরা অত পড়ি নাই। আমি ক্লাস 4-5-এ সূরা ওয়াত্তিন থেকে শেষের গুলো এবং আয়াতুল কুরসি, আমানার রাসূল থেকে শেষের টুক, সূরা আল ইমরানের প্রথম 1 কিরাত, আয়াতুল কুরসি, এগুলো সব আমি ক্লাস 4-5 থেকে মুখস্থ করেছি। আমি স্কুলে থেকে এগুলো মুখস্থ করেছি। আর কোরআনের একটা ডোজ যদি জীবনের শুরুতে ভেতরে ঢুকানো যায়, আল্লাহর রহমতে পরে তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, যত বড় ডিসিও সিএসপি হও, এমপি আর মন্ত্রী হও, তুমি যে জায়গা যাবা ডেকুরের ভিতরে আল্লাহর কোরআনের গন্ধ বের হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? ভালো করে মনে আছে আমাদের ছোটবেলায় তো চরম অভাব দেখেছি, এখন তো সে অভাবের গন্ধই নাই। সকালবেলা 4টে পান্তা ভাত খাওয়ার জন্য তরি তরকারি অতটা বেশি না, আর পান্তা ভাত হইতো 2 কারণে বাড়িতে। এক হলো ভাতের অভাব, অল্প পান্তা ভাতের সাথে অনেকখানি পানি দিয়ে গুলাই পোলাইয়া চুমুক দিয়ে গলা সমান খাইয়ে মানুষের মাঠে যাইতো, কাজে যাইতো, এই জন্য অল্প ভাত থাকলে পান্তা। আর একটা হলো তরকারির সংকট, যার কারণে তরকারির সংকট দূর করার জন্য পান্তা ভাত খাওয়ার তরকারি ছিল পেঁয়াজ আর কাঁচামরিচ। মনে আছে নাকি? পেঁয়াজ আর কাঁচামরিচ, সকালবেলা ভোরবেলা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত খাইয়া মাঠে গেছে। আর পান্তা ভাত আর কাঁচামরিচের ডেকুর তো আসতেই আছে। দুপুরবেলা বাড়ি আসছে, বাড়ি আসার পরে বাড়ি ভালো ভালো খানা দানা মোটামুটি হয়েছে। এবার বিকেলবেলা আবার মাঠে গেছে, বিকেলবেলাও যাইয়া খেতে যাইয়া গাড় গাড় করে ডেক ছাড়ে, ডেকের মধ্যে সেই সকালে পেঁয়াজের গন্ধ। যে দুপুরে যে কত তাকালাম তা গেল কোয়ালে, এই সকালে পান্তা ভাতের সাথে সে কাঁচা পেঁয়াজের গন্ধ হলো। যে দিনের শুরুতে যা খাইছো ওর প্রভাব বেশি, পরে যাই ভালো ভালো খাও না কেন সবগুলো কেউ বাড়তে কইরা ওই সকালবেলার পেঁয়াজের ডেকুরির গন্ধ সবার উপরে চলে আসবে। সেম জীবনের শুরুতে যদি আল্লাহর কোরআনের একটা ডোজ খাওয়াই দেওয়া হয়, প্রাইমারিতে বৈশা, হাই স্কুলে বৈশা, কেজিতে বৈশা, কিন্ডারগার্টেনে বৈশা যদি সূরা ফাতিহা পড়াই দেওয়া হয়, আলাম তারা থেকে শেষে 10 সূরা পড়াই দেওয়া হয়, আমানার রাসূল পড়াই দেওয়া হয়, আয়াতুল কুরসি পড়াই দেওয়া হয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি পড়াই দেওয়া হয়, 4 কলেমা পড়াই দেওয়া হয়, ইমানে মুজমাল মুফাসসাল পড়াই দেওয়া হয়, ওই ছেলেটা ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার হোক, ওসি হোক আর ডিসি হোক, যাই হোক না কেন, ওর কর্মজীবনে যাইয়া কোনো অন্যায়তে হাত দেওয়ার সময় ওর পেটের ভিতরে থেকে কোরআনের ঢেকুর ছাড়বে, আর কোরআনের ঢেকুরের গন্ধে তার হাত দুটো ক্লোজ হয়ে যাবে। দোস্তরে, আল্লাহ পাক এমনই কিতাব আমাদেরকে দিয়েছে যার ভিতরে গোটা জিন্দেগীর সব সবক আছে না নাই? আছে আছে আছে। যুবকের যা দরকার তাও আছে, যুবতীর যা দরকার তাও আছে, আধা বয়সের কি দরকার তাও আছে, বুড়োদের কি দরকার তাও আছে, নারীদের যা দরকার তাও আছে, পুরুষের যা দরকার তাও আছে, একেবারে সংসার থেকে সংসদ পর্যন্ত সব আছে না নাই? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার।